মারিয়াম আমি আল্লাহ বলছি তোমাকে মারতে পারবে না, তোমার ছেলেকে মারতে পারবে না। তুমি এক কাজ করো, রোজা করো, সেহরি খাও। ওই টাইমে রোজার আইন ছিল বাবা, সেহরি খাইলে ইফতারি পর্যন্ত কথা বলা যেত না। ওই টাইমে রোজার আইন ছিল, সেহরি খাইলে আর ইফতারি পর্যন্ত কথা বলা যাবে। আমাদের দেশে কথা বলা যায় নাকি? যায়। কি মাসে রোজা ছিল গতবার? জ্যৈষ্ঠ মাসে। গরম না ঠান্ডা? একে তো বাবা রোজা, তারপরে বড়দিন, তারপরে জ্যৈষ্ঠ মাসের রোজা। আর স্বামী মাঠের থেকে আসছে, মুখটা কালো হয়ে গেছে। ওর বউ কয় কোথায় গেছিলা? বলে তুইও তালাক, তোর মাও তালাক। আহা কি রোজাদার মুসলমান। তুমি কি বললা? ও তোর গোষ্ঠী। যখন ইফতারি করা মাথা ঠান্ডা হলো তখন কয় বউ রে তুই আমার জানের জান। বলে তুমি যে বেলা 10টার দিকে তালাক দিলা, বউ রে জ্যৈষ্ঠ মাসের রোজা তুই কি বুঝছিস নি? আমরা ওরকম বহু বউ তালাক দিয়ে আলেমের হাতে হাত দিত বা না করি ওইটাই খাইয়ে যাচ্ছি। আপনাদের দেশে নাই হয়তো, বা বাংলাদেশে অনেক ডিস্ট্রিক্টে থাকলেও থাকতে পারে। এইবার মা মরিয়মকে বলছে তুমি রোজা করো, রোজার সেহরি খাও, রোজার নিয়াত করো, বাচ্চা সঙ্গে করে যাবা। যখন ওই ক্রিমিনালের দল জিজ্ঞাসা করবে মরিয়ম তোমার এই বাচ্চার জন্ম বৃত্তান্ত বলো, তখন তুমি মুখ বন্ধ করে রাখবা, যেহেতু তুমি তো রোজাদার। তখন তুমি বলবা আমার ছেলেকে কত জিজ্ঞাসা করো, ছেলের বয়স কয়দিন? কয়দিন? ছেলেকে জিজ্ঞাসা করো, ছেলেই জবাব দেবে। মা মরিয়ম ডাক দিয়ে বলে মাবুদ 3 দিনের ছেলে কি কথা বলতে পারে নাকি? মা মরিয়ম ডাক দিয়ে, আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় মরিয়ম গো আমি আল্লাহর ক্ষমতা জানো না? 3 দিনের ছেলে কেন, পেটের বাচ্চাকে আমি পেটের থেকে কথা বলাইতে পারি। নাকি পারে টারে না? পারে। ঠিক আছে, আল্লাহর কথা মোতাবেক উনি সেহরি খাইছে। বাচ্চার সঙ্গে করে চলে গেল, বাচ্চাকে শোয়ায় রাখলো। ক্রিমিনালরা বলছে ওই যে পাথর, পাথর দিয়ে তোমাকে মেরে ফেলবো, আশ্রয়ে তোমার বাচ্চাকে মারবো। হে মরিয়ম তোমার বাবা মানতি করেছিল ভালো কথা, কাবা শরীফের খেদমতে ছিল, 7 খানা পর্দা দিয়ে ওই পর্দার মধ্যে তুমি নাজায়েজ কাজ করিছো, নাপাক করিছো। মা মরিয়মকে জিজ্ঞাসা করছে বলো তোমার ছেলের জন্ম বৃত্তান্ত। কথা নাই। বলে কথা বলো না কেন? বলে রোজা আছি। একদল ক্রিমিনাল বলে পানি নিয়ে রোজা ভাঙ্গা, আর এক ক্রিমিনাল বলে না রোজা যখন রেখেছে রোজাটা ভাঙ্গার দরকার নাই, আগে বাচ্চাকে জিজ্ঞাসা করি বাচ্চা বলতে পারে নাকি, তারপরে রোজা ভাঙ্গাবো। জিজ্ঞাসা করতেছে বাচ্চারা কয়দিনের বাচ্চা, সেজদা পাবে কিনা, সেজদার মালিককে ডাক দিয়ে কয় কয়দিনের বাচ্চা? এ বাচ্চারা বলতো তোর জন্ম বৃত্তান্ত 3 দিনের বাচ্চা। আঙ্গুল উঠে কয় শোন ক্রিমিনালের বাচ্চারা, আমার মাকে নাপাক বলবি না, আমার মা বড় পবিত্র। বাপরে, ভাব সবই আলাদা। আবার আঙ্গুল উঠাইছে বলে খবরদার সাবধান, আমার নাম হলো ঈসা রুহুল্লাহ। মারহাবা বলো, ভালো করে শুনে রাখো, আমার নাম শুনলা। এইবার বলি বর্তমান জামানার নবী করে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছে। বাইরে আমার বন্ধুরা, পর্দার আড়ালে মা বোনেরা, এই মরিয়মের নামে সূরা নাজেল আছে কি নাই? সূরা মরিয়ম, সূরা ইউনূস, সূরা ইব্রাহিম, সূরা ইউসুফ, কত মানুষের নামে সূরা আছে। তুমি যখন এসেছিলে ভাবে কেঁদেছিলে, তুমি হেসেছিল সবে, এমন জীবন করিও গঠন, হাসিবে তুমি তোমার জন্যে কান্দিবে ভুবন। মানুষ রে এখনো তুমি
ইবাদতের মধ্যে মন ঢুকাইয়া দাও, তোমার মনটা মৌলার দিকে করো, তুমিও তোমার মৌলার খাতায় নামটা লিখে নাও, তাহলে তুমি ওলি হতে গেলে আগে যাই নামাজ ছেড়ো না। যার যাই নামাজ নাই, নামাজ নাই, সে কোনোদিন ওলি হতে পারে না। যদি আপনি ঘরে কোরআন তেলাওয়াত করেন, খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর ওয়া খলাকাল জান্না মিন মারিজিন মিন নার ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। 10 মিনিট যদি ঘরে কোরআন তেলাওয়াত করো গো মা, এই 10 মিনিট কোরআন তেলাওয়াতের বরকতে 24 ঘন্টা তোমার ঘরে রহমতের ফেরেশতা ডিউটি দেয়। সুবহানাল্লাহ তো বললেন, কিন্তু যে ঘরে 2 বছর কোরআনে হাতই দেয় না, 24 ঘন্টা চলতেছে সিরিয়াল, ওখানে ডিউটি দেয় কিনা? এবার ভালো করে বুঝে নেন, আমরা কারোর বিরুদ্ধে বলতে আসি নাই, তার কারণ প্রত্যেকটা মাহফিলে বর্তমানে সিভিলে পুলিশ ভাইরা আছে, যদিও আমরা দেখতে পাচ্ছি না, ওনারা কিন্তু আছে। বলে হুজুর কেমনে বুঝলেন? গত পরশুদিন ভাঙ্গুরা থানায় আমার মাহফিল ছিল, ওসি সাহেব বলছে বক্তা সাহেবরা আপনারা একটুখানি সামলে কথা কয়েন, তার কারণ সব জায়গায় বলেন ঠিক কিনা? আচ্ছা, পুলিশ যদি নাই বা থাকলো, তাহলে কি বদনাম করতে হবে? বদনাম করা কি আলেমের কাজ? আলেমরা ওয়াজ করেছে, বড় বড় বক্তা, এই মুরব্বীরা জানে, তোমরা বক্তা দেখো নাই, তোমরা বক্তা দেখেছো ডিজিটাল বক্তা। বক্তা কোনোদিন ডিজিটাল হয় না। বক্তার চোখ দিয়ে যদি একটু পানি না বের হলো, তাহলে এত কষ্ট করে লাভটা কি? আমিও মাঝে মধ্যে ওয়াজের ভিতরে গান গাই, আবার এদেশের অন্যান্য বক্তারাও গান গায়। আমি গান গাই কি, আমাদের লালন শাহ মাজারের লালন মাজার কিছু ফকির আছে না, আছে কিছু ফকির এই দেশে, ওসব আপনারা বুঝবেন না, ওসব বুঝার দরকারও নাই, নাউজুবিল্লাহ কর। কিছু ফকির আছে আমাদের ওখানে, ধরেন এই এরকম মাল একটা আছে, সাজায় তামাক, এটাকে বলে, আমি যদি কি রে, তো বলছে হুজুর এটা কলকি শরীফ। আমি শরীফকে কইছে, আমার বাবা মরার সময় আমাকে বলেছে মাল দিয়ে গেলাম, ধরে রাখিস। আমি তোরা খাইস কেন, এই গাঁজাটা খাইস কেন? বলে হুজুর একটা টান মারেন। নাউজুবিল্লাহ। আচ্ছা, টান মারলে লাভটা কি? একটা টান মারলে ডাইরেক্ট লাইন কার সাথে? বলে আল্লাহর সাথে। আমি ওরে ভন্ডের দল, আল্লাহর সাথে যদি লাইন করতে হয়, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো লাইন। জোরে বলেন ঠিক কিনা? জিব্রাইল ফেরেশতা জিজ্ঞাসা করছেন, আল্লাহ আপনি সব থেকে কি ভালোবাসেন? আল্লাহ বলছে, আমি ভালোবাসি আমার জীবনে আমি আল্লাহর কাছে ভালোবাসা আমার বান্দার সেজদা। আর উনি ওইখানে টান দিয়ে কি করে? ডাইরেক্ট লাইন। আমি এসব বাদ দিয়ে এখনো মসজিদের দরজা খোলা শিগগিরই যা। জোরে বলেন ঠিক কিনা? হ্যাঁ, এতে ডাইরেক্ট লাইন হয় কি জানেন? ও টান মারে, মাইরি বাড়ি যাই, ওর বউকে কয় ও মা বউ কই, মানে লাইন হারাই ফেলছে। বাড়িতে যাই ওর মাকে বলতেছে ও মা, ওর বউকে বলতেছে ও মা বউ কই। এই সব বাদ দিয়ে এখনো গাজার নেশা ছেড়ে দাও, মদের নেশা ছেড়ে দাও, ইয়াবা ট্যাবলেটের নেশা ছেড়ে দাও, একটা নেশা করো, আল্লাহর ওলি হয়ে যাবা, সেটা হলো নামাজের নেশা। কিসের নেশা? আল্লাহ তাআলা কবুল করুন, সবাই বলি আমিন। এইবার আমি ভূমিকা যাই হোক, ওয়াজ সরাসরি শুরু করতেছি, রাজি আছেন তো? এবার বল
আমাদের দেশে আল্লাহর ওলি আছে কি ওলি নাই? ওলি না থাকলে আমাদের দেশেই ওলি আছে, কিন্তু সে আপনি চরমোনাই বলেন, যেখানেই বলেন, কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহে বলেন, যাকেই বলেন, এটা বাংলাদেশ ওলি আল্লাহর দেশ। যার কারণে চাইনাতে মরেছে লাখ লাখ, তারপরে ঝাড় দিল ইটালিতে, ইটালির টাকা রাস্তায় ফেলাই দিয়েছে, ভয়তে কেউ টাকা ধরে না, ভাইরাস আছে। তারপরে ঝাড় দিল আমেরিকায়, এখন ওই আমেরিকায় মরতেই আছে। ওই সব দেশে যা মারা গেছে সেই হিসাবে বাংলাদেশে ভাইরাস হয় না। বলে হুজুর কেমন? আরে মারা গেছে 20টা 50টা 40টা 60টা, 60টার মতন আমাদের মতন এমনি তো 2-1টা 10-12টা পুরা মরেছে, ওগুলাও করে হিসাব। দোয়া করি বাংলার জমিন থেকে আল্লাহ যেন করোনা ভাইরাস উঠাইয়ে নেন, সবাই বলি আমি। করোনা ভাইরাসের কারণে ব্যবসা বাণিজ্য কোন রকম আপাতত ফিরে পাইলেন, চাকরি ফিরে পাইলেন, কিন্তু ভাইরাস উঠানো দরকার। এই জন্যে আমার ছাত্র ভাইদের জীবনটা ধ্বংস হয়ে যাচ্ছে। এর ভিতরে এমন একটা আল্লাহওয়ালা লোক আছেন, ওই হাতখানা আল্লাহ পছন্দ করেন। আমাদের শেষ দোয়া হবে, শেষ মোনাজাত হবে, আল্লাহ যেন বাংলা নয় তথা সারা পৃথিবীকে হেফাজত করেন, করোনা ভাইরাস নামক গজব যেন উঠায় নেয়। আল্লাহর ওলি আছেন বন্ধুগণ। আল্লাহর ওলি কিন্তু সাজলে হয় না, ওলি হওয়া লাগে, এবং ওলি হয় আমলের কারণে। জোরে বলো ঠিক কিনা? একটা একটা করে ধরি। কোরআন শরীফ আছে, কোরআন শরীফের ভিতরে কিছু মানুষের নামে সূরা আছে কিনা, যেমন একটা করে ধরি, সেটা হলো সূরায়ে ইব্রাহিম। সূরায়ে আসেনি? জোরে কম। আচ্ছা, এই ইব্রাহিম কি আপনাদের জগৎগাতির ইব্রাহিম না কুষ্টিয়ার ইব্রাহিম? ভালো করে শুনে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। গোটা মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? আন্দাজে লাফালাফি করার চেষ্টা করো না। যার সাধন ভজন নাই, ওই সার দোকানে হাতা গুছাইলেই ওলি হওয়া যায় না। গলা যদি ভালো হয়, আন্তর্জাতিক বক্তা হয়, মাল কামানো যায়, পেট মুঠা করা যায়, পকেট ভারী করা যায়, কিন্তু ওলি হওয়া এত সহজ কথা নয়। আসুন তো, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে ফেলাইয়া দিলেন। আগুনের মধ্যে ফেলাইয়া দিয়ে কেমন আগুন! আহা, একদিন মোম ধরাতে যাই, এই জায়গায় একটু ম্যাচের আগুন ঠেকছিল, তো সেদিন তো গুতাগুতি করেছি, পরের দিনও কই ইস 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 ইস। আমার বউ আবার কয়, এইটুকুই ইস ইস করো। আমি তোমার যদি ওই জায়গায় ঠেকতো তাহলে তুমি বুঝতে যে ব্যাপারটা কি। ম্যাচের আগুন ঠেকলে জ্বলে কি জ্বলে না? কি করেন? একবার জিবি দিয়ে চাটেন, একবার বরফ চাইতে ধরেন, ঠিক উপরে 1 মাইল, 4 সাইডে 1 মাইল করে এমন ভাবে নমরুদ আগুন তৈরি করেছিল। উপর দিয়ে সাইড দিয়ে যদি কোনো পাখি উড়ে যেত 1 মাইল দূরের থেকে, মোমের মতো পাখি গলে পুড়ে ছাই হয়ে যেত। সেই আগুনের মধ্যে ফেলাইয়া দিলেন। কে ফেলাইল? আরে নমরুদের কথা বাদ দাও, ফেলাইলো কে? ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। ফেলাইলো কে? আল্লাহ ফেলাইয়া দিয়ে জিবরাইল ফেরেশতাকে বলছে, আমার খলিলকে সহযোগিতা করো। জিবরাইল ফেরেশতা আগুনের মধ্যে গিয়ে কয়, আসসালামু আলাইকুম ইয়া ইব্রাহিম খলিলুল্লাহ, কি সাহায্য করতে পারি বলো। বলেন, কে তুমি? বলে, আমি জিবরাইল। জিবরাইল, পালাও পালাও পালাও। কোরআন শরীফে তো এমনি নাম উঠে নাই, আল্লাহর কিতাবের মধ্যে এমনি নাম উঠে নাই। তার জীবনে সাধন ভজন না থাকলে কি নাম ওঠে? পালাও 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 মানে আমার কাছে যদি জিবরাইল আসতো কি বলতাম জানেন? কুষ্টিয়া জেলা ধ্বংস করে দাও, আর ব্যাংকের টাকাগুলো লেস আমার বাড়ি থুই যাও।
হ্যাঁ, আর উনি বলছে কি, বলি কেন? জিবরাইল আমার আল্লাহকে বলো আমি ইব্রাহিম জিবরাইলের সাহায্য সহযোগিতা চায় না, ইসরাফিল আজরাইল মিকাইলের সাহায্য চাই না, যে আল্লাহ তাআলা আগুনের মধ্যে ফেলেছে ওই আল্লাহর সহযোগিতা চায়। কবি নজরুল বলেন, আল্লাহতে যার পূর্ণ ঈমান কোথা সে মুসলমান। এত সহজ। আমি আগেই বলেছি আন্তর্জাতিক বক্তা হওয়া যায়, টাকা কামানো যায়, কিন্তু ওলি হওয়া যায় না। গেল ইব্রাহিম আলাইহিস সালাম। এইবার আসুন, ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ গভীর বিশাল এক মাছের পেটের মধ্যে ঢুকাইয়ে রাখছিলেন কতদিন? এই মরদ আর এই মরদ দুইজনকে বস্তার মুখ বান্ধে যমুনায় ফেলাই দেন। কয় মিনিট পর খুঁজে পাওয়া যাবে? 10 মিনিট আমার বাপেরও ক্ষমতা নাই নিঃশ্বাস বন্ধ করে রাখা। ও যুবক মানুষও পারতে পারে, আমার দ্বারা সম্ভব। আধা ঘন্টা পরে খুঁজলে কি পাওয়া যাবে? 3 দিন পরে ওই লাশ কি হবে? আল্লাহ ইউনূস আলাইহিস সালামকে 40 দিন মাছের পেটে ঢুকাইয়ে দিয়ে আল্লাহ ইউনূস আলাইহিস সালাম কয়, মাবুদ গো আমাকে ক্ষমা করে দাও, আরেকবার সুযোগ করে দাও। আল্লাহ তাআলা কয়, তাহলে পড়ো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। সঙ্গে সঙ্গে মাছ বলতেছে, আল্লাহ ভিতরটা খারাপ লাগতেছে। বলি কেন? বলি কি জানি বমি বমি ভাব লাগতেছে। মাছ কয়, আল্লাহ কয় তাহলে বমি করে ফেল। বমি করে ফেলার সাথে সাথে 40 দিনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামের ইউনূস আলাইহিস সালামের একটা লোম পর্যন্ত পুড়ে না। সূরা ইউনূস আসেনি, সূরা ইব্রাহিম আসেনি, আরেকটা আছে সূরা ইউসুফ আসেনি। আপনার দেশের ইউসুফ না কুষ্টিয়ার ইউসুফ? এত সস্তা কথা। বাবার নাম ইয়াকুব আলাইহিস সালাম, তার বাবার নাম ইসহাক আলাইহিস সালাম, তার বাবার নাম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। লম্বা কাহিনী ধরতে গেলে টাইমে কুলাবে না, যার জন্য রিল কেটে কেটে যেতে হয়। এই ইউসুফ আলাইহিস সালাম ভাইরা চক্রান্ত করে খেলার মাঠে নিয়ে যাবে বলে জঙ্গলের ভিতরে নিয়ে জুব্বা খুলে গাছের ডাল দিয়ে মেরেছিলেন। এইবার বলেন তো পৃথিবীতে কোন নবী সব থেকে বেশি সুন্দর? ইউসুফ নবী সুন্দর, কিন্তু আমার নবীর থেকে না, কিন্তু এটাও মনে রাখতে হবে। আমার নবী তো সুন্দরই তো পয়দা হতো না আমার নবী না হলে। ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর ছিলেন, এক মহিলা জিজ্ঞাসা করতেছে, ভাই আপনি কি মাখিছেন? কইলে আমি তো কিছু মাখি নেই। বলে এত সুন্দর হলেন কি করে? আমাদের দেশের মেয়েরা ছেলেরা তো একটু সুন্দর হওয়ার জন্য কিছু তো মাখেই নাকি। আমরা সময়তে সেলুনে চুল কাটতে যাই দেখি যে যুবকরা সাদা চুন মাইখে বসে আছে। সাদা কি? চুন মাইখে বসে আছে। আমি আমাদের সিরিয়ালটা একটু দেওয়া যাবে না? তো বলছে 1 ঘন্টা লাগবে মাল সাফ করতে। আমি ওটা কি বসে ফেস ওয়াশ মেখে সুন্দর নয়, নাইট ক্রিম আর ডে ক্রিম মেখে সুন্দর নয়। মেয়েটা জিজ্ঞাসা করেছে তুমি কি মাখছো? ইউসুফ আলাইহিস সালাম কয়, বোন গো আমি তো কিছু মাখি নাই। বলে এত সুন্দর হলো কেমনে? ইউসুফ আলাইহিস সালাম বলে, বোন গো আমার আল্লাহ তাআলা আমাকে সুন্দর বানিয়েছে। তাই নাকি? মহিলা ছিল কোটি কোটি টাকার মালিক, গরিব অসহায়ের ভিতরে সব বিলায়ে দিয়ে মহিলা টুপলা টাপলি বাইন্দি চলে যাচ্ছে। ইউসুফ আলাইহিস সালাম সামনে বাইদি গেছে। ইউসুফ আলাইহিস সালাম বলতেছে, বোন আপনি কই যান? বলে আল্লাহর খোঁজে বের হয়ে গেলাম। আমার ধন দৌলত টাকা পয়সা সব আমি গরিব অসহায়দেরকে দান করে আমি এখন আল্লাহর খোঁজে বের হয়ে গেলাম। বলে কেন? বলে ইউসুফ
আল্লাহ তাআলা তোমাকে এত সুন্দর বানিয়েছেন, তাহলে আমার আল্লাহ জানি কত সুন্দর, তাই আমার মওলার খোঁজে বের হয়ে গেলাম। সেই মানুষটাকে এমন মায়ের মাইরেছে, আবার কুয়ার মধ্যে ফেলাই দিয়েছে। তারপর ওইখান থেকে আল্লাহ তুলে কোথায় রাখলেন? মিশরের বাদশা বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আজকে যে রাজাধিরাজ, আজকে যে রাজাধিরাজ, কাল সে ভিক্ষা চাই, কারো কোনদিন সমান নাহি যায়। কবি নজরুলের কথা। তারপরে আমাদের কথা শোনেন। নদীর কুল ভাঙ্গে কুল গড়ের মানুষ, এই তো নদীর খেলা। সকাল বেলার বাদশারে তুই, ফকির সন্ধ্যা বেলা তাড়াতাড়ি। আর এখানে ওখানে বসে থাকবেন না, জান্নাতের বাগানে এসে বসে যান। কোনো টেনশন চিন্তা করা লাগবে না, আল্লাহওয়ালা লোকের কোনোই টেনশন নাই। আমি বাঙালি হুজুর বলছি না, আমার আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। শেখ হাসিনা প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধুর কন্যা, বাংলার প্রধানমন্ত্রীর টেনশন আছে কি নাই? স্বরাষ্ট্রমন্ত্রীর আছে কি নাই? মেম্বারের আছে কি নাই? বক্তার আছে কি নাই? বক্তার চিন্তা মেয়ে বিয়ে দিব কেমনে, মেম্বারের চিন্তা সামনে আবার নির্বাচনে পাশ করবো কেমনে। টেনশন ছাড়া কেউ নাই, সেটা বলুন ঠিক কিনা? টেনশন মাত্র নাই আল্লাহওয়ালা লোকের জন্যে। আমার নবীর জীবনে কোনোদিন টেনশন করে নাই, বড় পীর আব্দুল কাদের জিলানীর জীবনে টেনশন নাই, খাজা গরিব নামাজের টেনশন নাই। টেনশন যত আমাদের, তার কারণ আল্লাহর সাথে আমাদের সম্পর্ক ভালো না। হ্যাঁ, হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কির কাছে এক লোক গেছে, আসসালামু আলাইকুম, কি মুরিদ বানান? কি হবে? মুরিদ করেন। বলে মুরিদ করে কি করবা? বলে আল্লাহ এবং রসুলকে পাইতে চায়। মাদ্রাসার ছেলেরা তোমরা দৌড় মারবা না, তোমাদের ওয়াজ আছে। তোমরা যে কিভাবে চলবা, খালি হাফেজ হইলেই কিন্তু হবে না বাবা। যদি উস্তাদের উপরে আদব না থাকে, সে হাফেজ জীবনে কিছুই করতে পারবে না। এটাও মনে রাখো, সেই ওয়াজটা না শুনি তোমরা যাবা না। যদিও তোমাদের ঘুমে ধরে, একটু হাইটে আসি সেই ওয়াজটা শোনো। আমরা শুধু তোমাদের পক্ষে ওয়াজ করি, কিন্তু তোমাদের কর্ম কি হবে সেটা তো। এখানে অনেক উস্তাদ বসে আছেন, অনেক আলেম বসে আছেন। আমরা উস্তাদের পাঞ্জাবি ময়লা হলে আমরা নিজে ধুয়ে ইস্ত্রি করে উস্তাদের বাড়িতে দিয়ে আসি। আর এখনকার ছাত্র যদি বলে পাঞ্জাবিটা একটু ধুয়ে দিস, তো বলি এই মাদ্রাসাই থাকবো। তাই অনুরোধ করে বলছি, তোমাদের কিছুটা কথা আছে। উস্তাদের ওয়াজ হবে, মাদ্রাসার ছেলেদের ওয়াজ হবে, যুবকদের ওয়াজ হবে। যুবকদের ওয়াজ হলে অসুবিধা আছে নাকি? হ্যাঁ, যুবক তোমরা যা করতেছ। সেদিন এক যুবক চুল কাটেছে, এখানে 3 দাগ আর এখানে 3টা দাগ। আমি ভাই কিছু মনে করবেন না, এটা কি ডিজাইন? ব্রাজিল কাটিং। কি কাটিং? কি আর যুবকদের বলবো, যুবকরা যে কোন ট্যাবলেট খাইছে আল্লাহ জানে। ওর মা কিনে দিয়েছে জিন্সের প্যান্ট, আর ওই যুবক করছে কি 2 জায়গায় বিলের দিকে কাটতেছে। তোর মা বলছে কাটছিস কেন? বলে এইটা এখন বর্তমানে ডিজে প্যান্ট। তারপর আবার ওই যে ঝাওয়াঙের দিক ঘুষতেছে। কি ব্যাপার? বলে রং না উঠলে সেটা ডিজিটাল হয় না। তোমরা যা করলে যুবক, তোমাদের ওয়াজ আছে, তোমরা দৌড় মারো না, তোমাদের ওয়াজ আজ করবো করবো করবো। এবং মা বোনেদের ওয়াজ হবে খাঁটি পীর ভণ্ড পীর। আমার কিন্তু টাইম আছে, নাকি বলেন? আমার কিন্তু টাইম আছে। আমার টাইম উনি দিয়েছে এমনি একটা, আরো 1 ঘন্টা করলে কারোর ক্ষতি আছে নাকি? যদি সব চলে যায়, মাইকারা থাকে, বলবো যে বসে থাক তুই, আর আমি ওয়াজ করবো। রাজি আছেন তো ইনশাল্লাহ? হ্যাঁ, আমার এগুলো জালসা করতে করতে পাকিছে, ঝড়ে পাকেনি। তোমরা যে কিরম পারো বাবা তা জানি, তবে আজকে মনে হয় পারবে পারবে ভাব লাগতেছে। পারবে পারবে ভাব লাগতেছে। কি হবে? মুরিদ হবো। বলে কেন? বলে আল্লাহ এবং রসুলকে পাওয়ার জন্য। তো যাইছো পড়াই দিস আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবে মুতাব্বে বলে সব সাইজ করে বলে যাও তুমি আমার মুরিদ। তবে এক কাজ করো, আজ থেকে নামাজ কাজা করবে না। কি কাজা করবে না? রোজা কাজা করবে না। তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিন, চাষ, 5 ওয়াক্ত তাহাজ্জুদ পড়ে 500 বার দুরূদ শরীফ পড়বা তুমি এবং তোমার স্ত্রী 2 জনই। 10-12 প্রকারের আমল দিয়ে দিয়েছে। মুরিদ বলছে আমার একটা কথা আছে, নাকি আজকে প্রথম দিন মুরিদ হয়ে যদি তুমি আমাকে 12টা দাও, তাহলে আমারও তো একটা থাকতে পারে।
তো পীর সাহেব বলছে যে বল তোর কি চাই। বলে হুজুর আপনার 12টা আমল আমি করব, আমার একটা দাবি রাখতে হবে। বলে কি দাবি বল। হুজুর গো আমি মদ ছাড়ব না। পীর সাহেব কই এ তো জবর বাটফার লোক দেখতেছি, এত বেলা সব হ্যাঁ তাহাজ্জুদ হ্যাঁ ইশরাক হ্যাঁ আওয়াবিন হ্যাঁ চাষ হ্যাঁ 500 বার দুরূদ শরীফ বলে হ্যাঁ 5 ওয়াক্ত নামাজ বলে হ্যাঁ ফরজ গোসল বলে হ্যাঁ, আর এখন এসে বলছে কি জোরে কান। আচ্ছা আপনারাই বলেন তো পীর জ্ঞানী হয় না মুরিদ জ্ঞানী হয়? পীর জ্ঞানী না হলে কোন মুরিদ হয় নাকি? বলছে ও মদ ছাড়বা না, যাও কিসে করে খাও? বলে গিলাসে করে। যাও অর্ডার দিলাম বালতিতে করে খাও। পীরকে সালাম করে কয় এটা একটা জাতীয় পীর, আমি তো এরমই পীরই চাই। বলে তুই খুশি? বলে হ্যাঁ মদ খাইতে দিলে সব পারি। আচ্ছা ঠিক আছে এক কাজ কর বালতিতে করে খা, আমি তোর পীর। বলে হ্যাঁ গায়ে হাত দে। হাত দিলাম। আজ থেকে তুই খবরদার যত পারিস খা, আমার সামনে খাবি না। বলে ওয়াদা দিলাম। পীরের গায়ে হাত দিয়ে ওয়াদা করে এসে বাজার থেকে নতুন মদের বোতল কিনেছে, নতুন গিলাস কিনেছে, যেহেতু আজকে পীরের অর্ডার নতুন করে উদ্বোধনী করবে। ওর বউ বলতেছে কোথায় গেছিলা? সারাদিন দেখছি না। বলে মুরিদ হয়ে আসলাম। বলে তো বাতে মুরিদ হয়ে আসলাতে লা তাকরাবু সলাতা ওয়া আনতুম সুকারা, এসব কি? বলে আর পাগল, আমার পীর কি ওই পীর নেই, মদের অর্ডার দিয়ে দিয়েছে। বলে ঝাঁটা মার। খবরদার আমার পীর কিন্তু ওলি। বলছে আমি মানি না। খাওয়া দাওয়া গোসল করছে, খাওয়া দাওয়া করে মদের বোতল থেকে কেবল গিলাসে নিয়ে ঢালতেছে। দয়াল গুরু গো মনের দুকার বলা। আচ্ছা আমার বাড়ি তো কুষ্টিয়া, দুই একটা যদি টান টুন মারি আপনাদের অসুবিধা আছে? অসুবিধা আছে? দয়াল গুরু গো মনের দুকার বলা গেল। টান মারতেছে কি টান, কেবল দেখে আল্লাহর ওয়ালি মদের বোতলের মধ্যে গোল হয়ে বসা। সর্বনাশ করিস, এ তো মদ খাতে দিবে না। ও তুমি আমার সাথে বেশি কেরামতি দেখাইতেছো তাই না? গিলাসের মুখ বড় তো তাই ঢুকি পড়িস। গিলাসের থেকে আবার বোতলে ঢালছে, বোতলের মুখ ছোট, কেবল ঝাঁকি মেরে বলছে ঠিক আছে, ঝাঁকি মেরে মুখে দিবে। এমন সময় দেখে বোতলের মধ্যে লম্বা হয়ে আল্লাহর ওলি দাঁড়ানো। এদেশে বহু ওলি আল্লাহ, এদেশে বহু ওলি আল্লাহ আছে। ওলি আল্লাহর দেশ, ওলি আল্লাহর কারণে আমরা এখনো অনেক গুনাহ করলে হবে কি একটুখানি হলো আল্লাহর সাপোর্ট পাই। কিন্তু বাবাজিরা এমনও বাংলাদেশে ওলি আছে, এদের কারণে এই গজবটা হাজির হয়ে গেছে। এইবার খাইতে তো দিল না, মদ ফেলাই দিয়ে কয় তালাক দিলাম। আচ্ছা বলেন তো কি তালাক দিল? আবার আবার মনে করেন না মনে হয় বউ তালাক দিয়ে ফেল। কি তালাক দিল? মদ তালাক দিয়ে চুপচাপ আছে। সারা রাত ঘুম হয়নি, মদের নিশা। যে খাইতে অর্ডার দিল কিন্তু উস্তাদের হাত, সারা রাত ঘুম হয় না। আজান হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাকায় আছে মুরিদ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কোন নামাজের আজান হচ্ছে? এখন যদি ফজরের নামাজের ফুল আজানটা দিই, কেউ যদি উঠে ফজর পড়ে ফেলে গুনাহ হবে কার? যার জন্য ফুল আজানটা দিব না, শ্যাম্পুল দিলাম। আজান যখন মুয়াজ্জিন দেয় নামাজির ঘুম ভেঙ্গে যায়।
আর যারা নামাজ পড়ে না তাদের শয়তান এসে কয় মামু চোখ খুলিস না, চুপ করে থাক। লাফ দিয়ে উঠে চলে গেলেন পীরের বাড়িতে, যাই দেখা পীর জামাতে দাঁড়ায় গেলেন। আল্লাহর ওলির পিছনে জামাতে দাঁড়ায় নামাজ পড়তেছেন। এমন সময় বাবা আল্লাহর ওলি ডাক দিয়ে কয় কেবা আসিস? আলহামদুলিল্লাহ। আব্বা ভালো আছো? আলহামদুলিল্লাহ। খাইছো কেমন? কিসের কথা জিজ্ঞেস করে? খাইছো কেমন? আর কি বলবো, খাওয়ার আছে নাকি আপনার জায়গায়? আল্লাহর ওলি বলেন আমি তো তোমাকে খাবার অর্ডারই দিয়েছিলাম, তুমি এ কথা বলছো কেন? বলে হুজুর অর্ডার দিয়েছিলেন বটে, কিন্তু গায়ে হাত দিয়ে শপথ করে নিয়েছিলেন যত পারিস তত খা, আমার সামনে খাবি না। বলে এখন কি করলি? বলে হুজুর যেই জায়গায় ঢালি সেই জায়গায় আপনি। বলে তাই নাকি? এখন কি? বলে মদকে তালাক দিয়েছি। বলে এখন কি করবি বল? বলে হুজুর মদ গাঁজা টাড়ি ভাঙ এটা মুসলমানের জিনিস নয়, আমাকে একটা রাস্তা দেখান যে রাস্তায় গেলে আমি আল্লাহওয়ালা হয়ে যাই, আর অন্য কোন রাস্তায় আমি যেতে রাজি না। আল্লাহর ওলি বুকের সাথে জড়ায় ধরে পড়ছে, বল কলবের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যদি বলি এখন ওয়াজ শুরু করি নাই, ভূমিকা চলছে। বলে হুজুর তাহলে ওয়াজ শুরু করবেন কোন সময়? আমি আস্তে আস্তে আসতেছি। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কি বানায় দিলেন? মিশরের বাদশা বানায় দিলেন। এইবার ভাইরা যখন দেখতে গেল ইউসুফ আলাইহিস সালাম কাঁদতেছিলেন, জিজ্ঞাসা করে ভাই কান্দো কেন? বলে ভাই আমি তোমাদের ভাই ইউসুফ কান্দি কেন জানো? কিয়ামত পর্যন্ত পৃথিবীর যত কাটা ফাটা দাগ সব মুছে যাবে, তামাম পৃথিবী সব মুছে যাবে, কিন্তু তোমরা এমন মার আমাকে মেরেছ, বিশ্বাস করো কিয়ামত পর্যন্ত এই আমি যদি জীবিত থাকি কাটা ফাটা সব দাগ মুছে যাবে, তোমাদের মারের দাগ মুছবে না। যার জন্যে কোরআনের ভিতরে তার নামে সূরা, আর একটা সূরা আছে একটা মেয়ে মানুষের নামে, কি নাম? বাবারে মারহাবা কর। কি সূরা? মরিয়ম। মরিয়মের বাবার নাম ইমরান নাকি? উনি মানতে করলেন আমার যদি কোনো ছেলে সন্তান হয় আমি কাবা শরীফের খাদেম বানায় দেব। আল্লাহ তাআলা ছেলে না দিয়ে দিলেন মেয়ে, ওই কাবা শরীফের খাদেম বানায় দিলেন। ওনার তো নিয়াত ছিল হলো ছেলে হলে না, কিন্তু মেয়ে হওয়ার পরেও কাবার খাদেম বানায় দিলেন। ওনার নিয়াত ঠিক আছে কিনা? আপনি যদি নিয়াত করেন হুজুর আমার যদি আল্লাহ একটা ছেলে দেয় গরু জবাই করে এলাকার মানুষকে খাওয়াবো, যদি ছেলে না হয়ে মেয়ে হয় তাহলে তো ব্রয়লার মুরগিও খাওয়াবেন না। কিরে তোর যে গরু জবাই করার কথা ছিল, আমার তো ছেলে হলে। আর উনি কাবা শরীফের খাদেম বানায় দিলেন। সুবহান। 7খানা পর্দা দিয়ে কাবার ভিতরে ইবাদত করেন, কোনো মানুষের চোখ ওইদিকে পড়ার ক্ষমতা নাই। কোন কাবা? এই বর্তমান কাবা নয় নাকি ভাই? এই যে আমরা যে কাবা জিয়ারত করি সেইটা নয়, আর একটা কাবা ছিল আমাদের আগের কাবা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। পর্দার সাথে ইবাদত করেন। এক যুবক যায় কয় আসসালামু আলাইকুম। আমি শুধু বলতেছি, এগুলো বলতেছি অল্প অল্প করে, কি জন্যে? যে যারা যারা আল্লাহকে কামাইছে তারাই তো কোরআনের ভিতরে নাম হয়ে গেছে। জোরে বলুন ঠিক। তুমি কে? এত বড় ক্ষমতা তোমার, 7খানা পর্দা ভেদ করে আসতিস? তুমি তো একটা বেয়াদব ছেলে। মা সুবহানাল্লাহ বলে। আচ্ছা মা বললে কি আর কোনো সেখানে খারাপের কিছু থাকে? জোরে বলেন থাকে? মা ও পর্দার আড়ালে মা বোনেরা, আপনি যদি বোরখা পরে মার্কেটে যান
দেখবেন দোকানদার, দোকানের সেলসম্যান সবাই বলবে খালাম্মা, চাচি আম্মা আসেন। চোর যদি আমার জুব্বাটা চুরি করে পরে, টুপিটা চুরি করে পরে বাজারে যায়, সবাই বলবে হুজুর আসেন। আসলে আসলে কি সে হুজুর? কি পরিছে? চুরি করা জুব্বা। চুরি করা জুব্বা পরলে যদি মা বোনেরা চোরকেও হুজুর বলে, তাহলে আপনি বোরখা পরে মার্কেটে গেলে আপনাকে কিন্তু চাচি খালাম্মা বলে ডাকবে। আর 80 বছরের বৃদ্ধা মহিলা যদি সাইজ করে যাও, কি বলে ডাকবে? আপা, আপা মানে তো বোন, বোনের সাথে পীড়িত হয় নাকি? ডাক দিবে, এই ভাবি এই দেখাই। আব্বারা কিছু মনে করবেন না, ওয়াজ কেবল টুকটাক করে আগাচ্ছে। শুধু নারী নির্যাতন, নারী নির্যাতন, নারী নির্যাতন। আমাদের দেশে কি পুরুষ নির্যাতন হয় না? এই কথা বলতে গেলেই তো মেম্বার বলবে পুলিশ ডাকো। আমার ছেলে নিষ্পাপ, আমার ছেলেকে আমার মতো আমি তৈরি করেছি যে তুমি আলেমের ছেলে, আর সেই মেয়েকে রাত্রে মেসেজ দেয় তোমাকে ছাড়া বাসি না। মেসেজ আসলে আবার ক্রিং ক্রিং করে আওয়াজ হয়। ছেলে ঘুমাইছে, আমি দেখে বাহ ভালো। তাহলে ছেলের দোষ হয়, মেয়ের দোষ হয় না কেন? হয়, মেয়েদের দোষ হয়। ভাইয়ারা আমার, অত কথা বলতে গেলে রাজনীতির গন্ধ এসে যেতে পারে গো। কোনো কথার ভিতরে যাওয়া যাবে না। মেয়েদের মাত্র পোশাকের কারণে এত নারী নির্যাতন বেড়ে গেছে। যদি আমার কথা পছন্দ না হয়, এই জায়গায় ধরে আমার গাড়ি আছে, গাড়িতে উঠায় দাও, তোমাদের দেশি বক্তা লাগায় দাও। তার কারণ মা হাসান হুসাইন যায় বলছে খাতুনে জান্নাত মার কাছে, মা তুমি দুধের ধার মাফ করে দাও। আমার মা ফাতিমা বলছে 2 ভাইয়ের দুধের ধার মাফ করে দিলাম, কিন্তু একটা শর্ত। এ হাসান হুসাইন রে, দুধের ধার মাফ করে দিলাম। বলে মা শর্ত কিসের? বলে শর্তটা মা গো, শর্তটা হলো আমি যখন মারা যাব, যখন গোসল করে কাফন পরাবে 2 ভাই, খেয়াল রাখবি কাফনের মাথার দিকে আর পিছনের দিকে এইভাবে যেন না পেঁচা। আচ্ছা দেখেন তো, কাফনের দিকে মাথার দিকে এরকম পেঁচানো থাকে না? থাকে না? মা ফাতিমা বলতেছে পেঁচাইও না। বলে মা এই কাফন পেঁচানোর মধ্যে তোমার ব্যাপারটা জানতে চাই গো। বলছে বেটা হাসান হুসাইন রে, কাফনের মাথার দিকে পিছনের দিকে যদি তুমি পেঁচাও, কাফনটা টাইট হয়ে যাবে। টাইট ফিট পোশাকে মেয়েদের বডি বোঝা যায়। কোন দিকে ওয়াজ করব ভয়ও লাগে, অত ভয় করে ওয়াজ করা যায়। যেদিন তোমার ডাক পড়িবে গো মা, ওই কবর মাঝে শুইতে আর জোগাড় কিছু করছো মা গো, তার মাঝে বিছাইতে। তোমার ওয়াজে পরে আসতেছি, যুবকদের ওয়াজে পরে আসতেছি। এইবার ডাক দিয়ে কয় মা। মা মরিয়ম বলছে তুমি মা বলতেছো, তুমি কি ডাক? বলে মা আমি দুনিয়ার কোনো মানুষ নই গো মা, আমার নাম জিবরাইল ফেরেশতা। জোরে বলেন মারহাবা। এই মেয়েরা কুরআন শরীফ পড়ো, তাহাজ্জুদ পড়ো, দেখবা যে তোমার কাছেও ফেরেশতা সরাসরি আসা সম্ভব না, তবে স্বপ্ন ভালো ভালো। মেয়ে মানুষের কাছে জিবরাইল, জিবরাইলের কাজ তো হলো আল্লাহর কথা নিয়ে নবীর কাছে পৌঁছানো। মা মরিয়ম কি নবী নাকি? তাহলে কত বড় ভাগ্যবান, জোরে কোন মারহাবা। বলে তুমি কেন এসেছো? মা আমি আপনাকে একটা সন্তান দিতে এসেছি। বলে তুমি কি পাগল নাকি? তুমি কি জিবরাইল অরিজিনাল না নকল? বলে জিবরাইল তো একটাই। বলে আমি তো বিয়েই করি নাই। বলে মা আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা ফুল পাঠিয়েছেন, এই ফুল শুকলে আপনার পেটে সন্তান হাজির হয়ে যাবে। আগে চিৎকার করে বলেন আল্লাহ পারে কি পারে না? শুকার সাথে সাথে সন্তান এসে গেল, সন্তান দুনিয়ায় আসলো। সন্তানের বয়স 3 দিন। কয়দিন? এইবার গ্রামের কিছু ক্রিমিনাল মানুষ আছে, আপনাদের দেশে নাই, আমাদের এলাকায় আছে। ওরা 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়ে, 4 দোকানে বসে খালি এগিবোধ অগিবোধ করে। না আপনাদের এখানে নেই, আমাদের গ্রামে আছে। আমার নামে মাইকিং হচ্ছে, বিশাল ওয়াজ মাহফিল,
প্রধান বক্তা হাফেজ মুখলিসুর রহমান বাঙালি, স্থান বাহির মাদি কিলিক মোড়। যাই মাইকাল আসুন, কিলিক মোড় কেন? তুমি ভাই কিছু মনে করেন না, ও তো জানে না যে আমি প্রধান বক্তা, ও মাইকিং করছে কিন্তু আমাকে চিনি না। ক্লিক মোড় কেন? বলে ওখানে যত সব ক্লিক বাজে রাখলা। মসজিদে মাগরিবের নামাজ পড়ে এসে ক্লিক বাজে শুরু করলো, আবার এশার নামাজে যাই মাপ চাইল, আবার এশার নামাজ পড়ে এসে রাত 12টা বন্ধ, যার জন্য ওটা ক্লিক মোড়। সেদিন আবার ওয়াজ করলাম টেনশন মোড়। তাহলে ভাই টেনশন মোড় আবার হলো কেন? বলে যত বউ পলাইয়ে গেছে, মেয়ে বাবাকে না বলে পলাইয়ে গেছে, এই সব টেনশনে এসে চা খায়, যার জন্য ওটা কি মোড় না। আপনাদের দেশে তা না, আমি জানি, আমি দেশ বিদেশ ঘুরি, আর থাকলেও আমি বলবো নাকি পাগল মায়ের খাবো নাকি? হে ভাইরা, যুবকরা মাইকের দিকে খেয়াল করো গো যুবক, ভালো করে শোনো। আগে মা মরিয়মের কথাটা বলেনি? আমার মতো ভণ্ডর নামে যদি পীরে কামেল মুজাদ্দাদে জামান লেখে, তাহলে এর মতো দুঃখ আর পৃথিবীতে থাকে না। যারা কোনো পয়সার লোভ আছে, টাকার লোভ আছে, 500 টাকা কম দিবা জীবনে আর ডেট পাবা না, আছে না? আবার আগেই 30,000 নিয়ে নিয়েছে হুজুর, আবার 80,000, 30,000 আগেই নিয়ে নিয়েছে। আবার ওয়াজের আগের দিন বলছে যে না, বাকি টাকা না দিলে হবে না, 80,000 টাকা ফুল ওয়াসিল করে নিয়ে পরের দিন মোবাইল বন্ধ। ওনার আর একটা নম্বর আছে, ওই নম্বরে ফোন দিছে, ওনার বউ বলতেছে পুলিশ ধরে নিয়ে গেছে। সিটা কথা বলছে, এরা আবার লেখে পীরে কামেল। খবরদার, আমি এই বাংলার সন্তান, আমি কম বুঝি না, নাউজুবিল্লাহ, আপনাদের থেকে বেশি বুঝি না, কিন্তু বুঝি। আজকে যদি ওয়াজ করি সব ফাইনাল হয়ে যাবেন যে আসলে আমরা ভালো মানুষ নয়। আল্লাহ বলেন ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, আমার হাবিবকে আমি উত্তম চরিত্রের অধিকারী করে পাঠিয়েছি, আর সেই হাবিবের উম্মত হয়ে কোনোদিন চিতার মাঠ পার হতে পারে না। খালি একটা কিছু হলো শেখ হাসিনার দোষ, সেদিন ফেরিঘাটে জাম হয়েছে, কি বলে, এই যে ওয়াজ করতে গেছিলাম, না ওয়াজ করতে গেছিলাম ওই যে নগর বাড়ি না, যমুনা ব্রিজের ওই পারে সল্লাই ওয়াজ করতে গেছি, আইসে দেখি ব্রিজের উপরে 3 ঘন্টা যাবে। আমি চুপ করে বসে আছি, এক লোক কয় শেখ হাসিনাকে খুব তাড়াতাড়ি নামানোর দরকার। আচ্ছা, যমুনা ব্রিজে কি বাই দিছে, কি বলে জাম বাই দিছে, শেখ হাসিনার দোষ কে? জোরে বলেন ঠিক কিনা? আমরা জাম বাদাই শেখ হাসিনাকে গাইল দিয়ে কোনো লাভ আসবে নাকি? যাই হোক, আবারও ঠেকাতে যাচ্ছি, রাজনীতির কোনো কথা যেন না আসে, তাই বলি কি কোনো উদাহরণও চলবে না নাকি? আরে ভাই, সিআইডি ডিআইবি গোয়েন্দা যারা আছে আমার কথাটা লেখেন না। আর আমি শুধু আজকে কেন, আমার হাজার হাজার ওয়াজ নেটে আছে, দেখেন না। আমার রাজনীতির কোনো প্রয়োজনই নাই, তার কারণ আমি এই যে বয়স, এতে যদি মেম্বারে দাঁড়ায় আমার বই তো আমাকে ভোট দিবে না। মাল শেষ, আবার ভোটে দাঁড়াইছে, তাহলে আমার রাজনীতির কি দরকার? অনেকে আমাকে পাহারা দেয়, উনি কোন বা রাজনীতি করেন, কোনো ভয় নাই পুলিশ ভাইয়েরা, তার কারণ আমার এলাকার যুবক সওয়াল ফল কয়, দাদা আচ্ছা শোনেন কোন দল করেন? আমি তোরা কোন দল? কইলে আমরা তো বিএনপি। আমি পাকা বিএনপি। ওরা আবার যাই বলে দিছে আওয়ামী লীগের সওয়াল পড়েছে, দাদা আমার বন্ধুদের সামনে আজ তুমি ধরা পড়িছো, তুমি তো পাকা বিএনপির লোক। তোরা কোন দল? বলে আমরা তো নৌকা মার্কা, আমি জন্মের পরের থেকে আমি আওয়ামী লীগের। তা বলছে দাদা ওরা যখন ধরে তখন কাও বিএনপি, এরা যখন করে তখন কাও আওয়ামী লীগ, তুমি তো গোলালো। বলছি ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আলেমরা বুঝে নিয়েছেন আসলে দল কোনটা। আমাকে তোরা ডিস্টার্ব করিস, আমার ভোট আমি দিব যাকে খুশি, এটা তো বাংলাদেশ সরকারের স্লোগান, ঠিক কিনা? বলছে না আজকে বুলাই লাগবে, কোন দল করো? বলে যা ইচ্ছা তাই করগা,
আমাকে তোরা জ্বালাইস না, তোরা নাতি আর কয়দিন বা আছে কবরে যাওয়ার, আমাকে ডিস্টার্ব করিস না রে। তবে একটা কথা শোন, এই দেশে যদি গরুর মাংস 5,000 টাকা কেজি হয়, তোদের কিনা ঠেলা আছে। আর আমি বাঙালি হুজুরের যাইও না, আসেও না, তার কারণ 12 মাসের 11.5 মাস তো লোকের বাড়ি খা কিনাই লাগে না। মানে তো কারোর বিরুদ্ধে বলি না বসে নাকি। তবে কোরআন ছাড়া কাউকে জান্নাত পাবা না। এ ভাইরা, আবারও সেই জায়গায় কয়েকদিন বয়স, বাহ, মনেও তো সেরকম মনে থাকলে ওয়াজটা করতে ভালো লাগে। এক জায়গায় ওয়াজ করতে গেছি, তাক সবার কয় কোনো ওয়াজ শুনবো না। বাপরে লাফিত, গরম দেখাস কাকে? বলে গরম না, ইউসুফ জুলেখার কাহিনী ছাড়া অন্য কোনো ওয়াজ শুনবো না। আমি গরম দেখাস, আমি কি ইউসুফ জুলেখার কাহিনী জানিনি নাকি? বলে বলো। আমি লে আই শোন, ইউসুফ জুলেখার কাহিনী হতে হতে ফজরের নামাজের আজান হয়ে গেছে। আমি যাই শুই আসি, ওই লোকটা যাই ফজর নামাজ পড়ি শুই আসি, লোকটা যাই কয় হুজুর উঠেন। আমি তোর জন্য আমার খুব কষ্ট হয়েছে, হাট। বলে হুজুর দোয়া করি। আমি এই তুই আমার নাতির বসে কি দোয়া করবি রে, হাট। কিসে? বলে হুজুর বহু বক্তা আনলাম, আপনার মতন বক্তা জীবনে দেখিনি। ইউসুফ জুলেখার কাহিনী শুনে কানতে কানতে চোখে আর পানি। ভালো হয়েছে তুই হাট। বলে হুজুর একটা প্রশ্ন করব। বলি কি? সারা রাজ্যে ইউসুফ জুলেখার কাহিনী গেলেন, আমি এমন শোনা শুনেছি, চোখ দিয়ে পানি মুছছি আর শুনছি হুজুর জুলেখা মেয়ে লোক না পুরুষ লোক। বাবাজি কি শোনা শুনেছে, তবে আপনারা যে শুনতেছেন তার প্রমাণ। বাচ্চার বয়স কয়দিন? এলাকার কিছু ক্রিমিনাল মানুষ সব বিভিন্ন জায়গায় কিলিগবাজি করে বেড়ায়। ওই ইমরানের বিটি মরিয়ম মসজিদকে নাপাক বানাইছে, কাবাকে নাপাক বানাইছে। ওকে ধরে আনো, ওই জিনা করিছে, নাউজুবিল্লাহ বলে, জিনা করিছে, ব্যভিচারী করেছে, পেটে বাচ্চা আটকায়ে গেছে। তাড়াতাড়ি ডাক দাও, পাথর পালা দাও, এই পাথর দিয়ে মরিয়মকে মেরে ফেলা হবে। আর মরিয়মের বাচ্চাটাকে মরিয়মের সামনে আশ্রয়ে মারতে হবে। আর দেখিয়ান গেছে আগামীকাল বেলা 10টার সময়। বলে কি? বলে আপনার মিটিং। বলে কিসের মিটিং? আপনি চরিত্র খারাপ, মসজিদকে কাবাকে নাপাক করে ফেলেছেন, আপনার পাথর নেওয়া জমা করা হয়েছে, মন্ডল মাতব্বররা পাথর জমা করেছে, পাথর দিয়ে মেরে ফেলা হবে, আপনার ছেলেকে আপনার সামনে আশ্রয়ে মারবে। বলেন তো মারা বাসার মালিককে? আর জোরে বলেন আল্লাহ খুশি হয়ে যাও। এইবার মা মরিয়ম এত বড় খবর পাওয়ার পরে বাচ্চা নিয়ে পলাবে না হাজির হবে? পলাবে। আমরা পলানো যাচ্ছে, পলাইব কেন? তো আল্লাহওয়ালা লোক, জোরে বলেন ঠিক কিনা? ঠিক আছে যান, আমি টাইম মতো হাজির হব। যান যান, হাজির হব। এইবার নিশিরাত, কোন জায়গা? নিশিরাত্রে। মৌলার জায়গা কোথায়? সুবহানা রব্বিয়াল। সেজদাই পড়ে কাঁদতেছে, মাবুদ আমি মরিয়ম পাক। আসলে মরিয়ম পাক না পাক, আমি পবিত্র আছি। ফুলের বাহানা দিয়ে আমার পেটে বাচ্চা দিয়ে, মাবুদ গো সারা দেশে তুমি আমাকে বেইজ্জতি করেছো, তারপরও আমি আলহামদুলিল্লাহ। কিন্তু আমাকে পাথর দিয়ে মেরে ফেলবে আর আমার বাচ্চাকে আমার সামনে আশ্রয়ে মারবে, এটা তুমি কেমন খেলা বুঝলাম না। আসলে তো আমি নাপাক নয়। আমার আল্লাহ বলে সেজদা তোলো, সুবহানাল্লাহ বলো। তাহলে আল্লাহর জায়গা কোন জায়গায়? সেজদায়। কোন জায়গায়? কোন জায়গায়? আমাদের দেশে কিছু পীর আছে, ওয়ার পীর আবার বলে দিয়েছে কাফনের সেলাই নাই, তুমিও খবরদার লুঙ্গি সেলাই করো না। কাফনের যেহেতু সেলাই নাই, তুমিও লুঙ্গি সেলাই করো না। বসে আছে ফাটা লুঙ্গি পরি মোরাকাবায়। মোরাকাবা মানে সব বন্ধ, আর নামাজ মানে সেজদার দিকে তাকায় থাকো। জোরে বলুন ঠিক কিনা? ও তো মোরাকাবায় বসে আছে, লুঙ্গি সেলাই করে না, ফাটা। ফাল্গুনে দমকা হাওয়া এসে 2 লুঙ্গি দুদিক চলে গেছে। মূর্খ মুরিদ এসে ওই জায়গায় মারতেছে সেজদা। আমি যে ওখানে সেজদাকে, ওদের তো দলিল হলো গান, ওদের তো দলিল কোরআন না, তো দলিল দিস শুনিলে প্রাণ চমকে উঠে। আরে ও জায়গায় দেখলে তেমনি চমকে উঠে। দেখতে যেমন ভুজাঙ্গনা, ওইখানে শায়ের বারাম
খানা, এই সব হারামখোর মানুষ যেন এই জগৎগাতি গ্রামে না ঢুকে। আমরা পীর মানি কি মানি না, আমরা পীর মানি কিন্তু ভণ্ড পীর মানি না। আসলে বলেন ঠিক কিনা? আল্লাহর ঠিকানা হলো যাই নামাজে সেজদার জায়গায়। আমার আল্লাহ বলে মরিয়ম সেজদা উঠাও, সুবহানাল্লাহ বলেন। এ মরিয়ম সেজদা উঠাও, নারায়ে তাকবীর। ওয়াজ শুনবেন না মুনাজাত করে চলে যাব? হ্যাঁ জোরে বলেন। ওয়াজ শুনবেন নাকি বাড়ি চলে যাবেন? ওয়াজ শুনবেন না বাড়ি চলে যাবেন? ওয়াজ যদি শোনেন, আমি তো বলছি আমি বক্তা ওয়াজ করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাই যদি শোনেন, আমি আপনাদের সামনে একটা কথা বলবো। আগে কি বাঁচাও? কোরআন বাঁচাও। জোরে বলেন কি বাঁচাও? কোরআন বাঁচাও। 20টা মিনিট টাইম, দেখি তো কয়জন পারো। হ্যাঁ কোরআন শুনবো, ওয়াজ শুনবো। একটু রাত হয়ে গেলে আর দেখা গেল যে মাইখানাও নাই, এরকম হয় না অনেক সময়? তো আপনারা কি ওয়াজ শুনবেন? যে জায়গায় ওয়াজ বাদ দিছি ওইখান থেকে শুরু হবে ইনশাল্লাহ। আগে ইমানটা পরীক্ষা করি। একটা মানুষও দৌড় মারবেন না। আমার পাগড়িটা বিছাইয়ে দিলাম, যার যা আছে। আগের বক্তা 10,000 পাইছে, 20,000 পাইছে, সে তার ব্যাপার। আমি তো প্রধান বক্তা, বিল একটু বেশিই পাই, তারপরেও আমি কোনো অঙ্ক দিচ্ছি না। আমার মাথার পাগড়িটা আগে কোরআনের দিকে, কোরআনের প্রতি মহব্বত কার আছে দেখার পরে ওইখান থেকে আবার ওয়াজ শুরু করব। যুবকদের ওয়াজ হবে, মা বোনেদের ওয়াজ হবে, খাঁটি পীরের ওয়াজ হবে, ভণ্ড পীরের ওয়াজ হবে, সব ওয়াজ হবে ইনশাল্লাহ। একটা মানুষও ওরে বাবা এবারে পকেটকে লকডাউন করার মতন মনে হচ্ছে। কোরআনের পক্ষে কারা আছেন আসেন তো। 5 টাকার একটা কয়েনও কি আপনার পকেটে নাই? যে না, বাঙালি হুজুর কুষ্টিয়ার থেকে আসছে মুসাফির হালে, উনার মাথার পাগড়িটা দিয়েছে 10টা। এই দেখেন আলহামদুলিল্লাহ, প্রথমে আজকে ভাব ভালো আছে। মারিয়াম, আমি আল্লাহ বলছি তোমাকে মারতে পারবে না, তোমার ছেলেকে মারতে পারবে না। তুমি এক কাজ করো, রোজা করো, সেহরি খাও। ওই টাইমে রোজার আইন ছিল বাবা, সেহরি খাইলে ইফতারি পর্যন্ত কথা বলা যেত না। ওই টাইমে রোজার আইন ছিল, সেহরি খাইলে আর ইফতারি পর্যন্ত কথা বলা যাবে। আমাদের দেশে কথা বলা যায় নাকি? যায়। কি মাসে রোজা ছিল গতবার? জ্যৈষ্ঠ মাসে। গরম না ঠান্ডা? একে তো বাবা রোজা, তারপরে বড়দিন, তারপরে জ্যৈষ্ঠ মাসের রোজা। আর স্বামী মাঠের থেকে আসছে, মুখটা কালো হয়ে গেছে। ওর বউ কয় কোথায় গেছিলা? বলে তুইও তালাক, তোর মাও তালাক। আহা কি রোজাদার মুসলমান। তুই কি বললা? তোর গোষ্ঠী। যখন ইফতারি করা মাথা ঠান্ডা হলো তখন কয় বউ রে তুই আমার জানের জান। বলে তুমি যে বেলা 10টার দিকে তালাক দিলা, বউ রে জ্যৈষ্ঠ মাসের রোজা তুই কি বুঝছিস নি? আমরা ওরকম বহু বউ তালাক দিয়ে আলেমের হাতে হাত দিত বা না করি ওইটাই খাইয়ে যাচ্ছি। আপনাদের দেশে নাই হয়তো, বা বাংলাদেশে অনেক ডিস্ট্রিক্টে থাকলেও থাকতে পারে। এইবার মা মরিয়মকে বলছে তুমি রোজা করো, রোজার সেহরি খাও, রোজার নিয়াত করো, বাচ্চা সঙ্গে করে যাবা। যখন ওই ক্রিমিনালের দল জিজ্ঞাসা করবে মরিয়ম তোমার এই বাচ্চার জন্ম বৃত্তান্ত বলো, তখন তুমি মুখ বন্ধ করে রাখবা, যেহেতু তুমি তো রোজাদার। তখন তুমি বলবা আমার ছেলেকে কত জিজ্ঞাসা করো, ছেলের বয়স কয়দিন? কয়দিন? ছেলেকে জিজ্ঞাসা করো, ছেলেই জবাব দেবে। মা মরিয়ম ডাক দিয়ে বলে মাবুদ 3 দিনের ছেলে কি কথা বলতে পারে নাকি? মা মরিয়ম ডাক দিয়ে, আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় মরিয়ম গো, আমি আল্লাহর ক্ষমতা জানো না? 3 দিনের ছেলে কেন, পেটের বাচ্চাকে আমি পেটের থেকে কথা বলাইতে পারি। নাকি পারে টারে না? পারে। ঠিক আছে, আল্লাহর কথা মোতাবেক উনি সেহরি খাইছে। বাচ্চার সঙ্গে করে চলে গেল, বাচ্চাকে শোয়ায় রাখলো। ক্রিমিনালরা বলছে ওই যে পাথর, পাথর দিয়ে তোমাকে মেরে ফেলবো, আশ্রয়ে তোমার বাচ্চাকে মারবো। হ্যাঁ মরিয়ম, তোমার বাবা মানতি করেছিল ভালো কথা, কাবা শরীফের খেদমতে ছিল, 7খানা পর্দা দিয়ে ওই পর্দার মধ্যে তুমি নাজায়েজ কাজ করিছো, নাপাক করিছো।
মা মরিয়মকে জিজ্ঞাসা করছে, বলো তোমার ছেলের জন্ম বৃত্তান্ত। কথা নাই। বলে কথা বলো না কেন? বলে রোজা আছি। একদল ক্রিমিনাল বলে পানি নিয়ে রোজা ভাঙ্গা, আর এক ক্রিমিনাল বলে না, রোজা যখন রেখেছে রোজাটা ভাঙ্গার দরকার নাই, আগে বাচ্চাকে জিজ্ঞাসা করি বাচ্চা বলতে পারে নাকি, তারপরে রোজা ভাঙ্গাবো। জিজ্ঞাসা করতেছে বাচ্চারা, কয়দিনের বাচ্চা? সেজদা পাবে কেনা? সেজদার মালিককে ডাক দিয়ে কয়দিনের বাচ্চা? এ বাচ্চারা বলতো তোর জন্ম বৃত্তান্ত 3 দিনের বাচ্চা। আঙ্গুল উঠে কয়, শোন ক্রিমিনালের বাচ্চারা, আমার মাকে নাপাক বলবি না, আমার মা বড় পবিত্র। বাপরে, ভাব সবই আলাদা। আবার আঙ্গুল উঠাইছে, বলে খবরদার, সাবধান, আমার নাম হলো ঈসা রুহুল্লাহ। মারহাবা বলো, ভালো করে শুনে রাখো, আমার নাম শুনলা। এইবার বলি, বর্তমান জামানার নবী করে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছে। বাইরে আমার বন্ধুরা, পর্দার আড়ালে মা বোনেরা, এই মরিয়মের নামে সূরা নাজেল আছে কি নাই? সূরা মরিয়ম, সূরা ইউনূস, সূরা ইব্রাহিম, সূরা ইউসুফ, কত মানুষের নামে সূরা আছে। তুমি যখন এসেছিলে ভাবে কেঁদেছিলে, তুমি হেসেছিল সবে, এমন জীবন করিও গঠন, হাসিবে তুমি তোমার জন্যে, কান্দিবে ভুবন। মানুষ রে, এখনো তুমি ইবাদতের মধ্যে মন ঢুকাইয়া দাও, তোমার মনটা মৌলার দিকে করো, তুমিও তোমার মৌলার খাতায় নামটা লিখে নাও, তাহলে তুমি ওলি হতে গেলে আগে যাই নামাজ ছেড়ো না। যার যাই নামাজ নাই, নামাজ নাই, সে কোনোদিন ওলি হতে পারে না। ভাইরা, সব নবীর কথাই যখন কিছু কিছু হইল, কয়েকটা নবীর কথা, তাহলে আমার নবীর কথা না বললে তো আবার কিয়ামতের মাঠে জবাবদিহি হতে হয় যে তুমি কি ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত নাকি, তুমি কি ইউনূস নবীর উম্মত নাকি? বলে না। বলে তুমি তো আখেরি পয়গম্বরের উম্মত। বলে তুমি তো তার ওয়াজ কিছু করো নাই, তাহলে আমার নবীর ওয়াজ অল্প একটু করেই তারপরে যুবকদের ওয়াজ করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। যুবক ভাইয়েরা ভালো করে শোনো, আমাদের গ্রামে একটা খুব গরিবের ছেলে, খুব গরিবের ছেলে হঠাৎ করে ক্রিকেটার হয়ে গেল। ক্রিকেটার হওয়ার পরে সে বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা নিজে 1 লাখ টাকার একটা চেক দিল। বাপরে, সে তো ভাইরাল হয়ে গেল। কি আমি হনুরে, যেই শেখ হাসিনা 1 লাখ টাকার একটা চেক দিয়েছে, বাড়িতে আইসে ফুল প্যান্ট খুলে হাফ প্যান্ট পরে একদিন দাঁড়ায় আসেন, বাবা তুমি কি ডা? আমি ক্রিকেটার। শয়তানে কেত কত মারে, আমি ক্রিকেটারতে তুমি ফুল প্যান্ট, তুই হাফ প্যান্ট পরিস কে? তা বলছে এখন বোঝেন না ডিজিটাল। মোটর সাইকেল চালানোর ভাব কি জানেন? ফুরুত করে দৌড় মারে। এরকম কিছু সালফল আছে না? দেখবেন সাইকেল চালায়, ফুরুত করে চলে যায়। মুরব্বীরা অনেক সময় আজকায় উঠে, ঠিক কিনা? আহা, একটুখানি আদবের সাথে চল। তারপর আগেকার সেই সাইকেল নাকি ফনিক সাইকেল নাকি? ফনিক সাইকেল তো একেবারে যদি জং ধরে ভাঙ্গিও যায় তাও তো 1000 খানিক টাকায় বিক্রি হয়। আর আজকালকে সওয়াল, আমার ছেলে বলছে এসব সাইকেল চলে না। কেন, কি সাইকেল নিবি? 16,000 টাকা দাম। আমি লিয়াইগা 16,000 টাকা দেখ সাইকেল নিয়ে আসছে, বাপ খুদার কসম, ও সাইকেলের যে সামনের দিক কোনটার পিছের দিক কোনটা বোঝাই যায় না। এরকম সাইকেল আছে না? তবে ইয়ে কি চলে নাকি? বলে বর্তমানে এইটা চলে। যারাও যুবক, কেবল আস্তে আস্তে তোমার দিকে ওয়াজ বিড়ি বিড়ি করে চলে আসতেছে। ভালো করে শোনো, এইবার ফুরুত করে মোটর সাইকেল চালায়, হাফ প্যান্ট কি করেছে, ফুল প্যান্ট কি করেছে? কয়েকদিন আগে দেখলাম সেই ছেলেটা একটা প্যান্ট পরেছে, পাশার উপরে 14টা পকেট। আবার কথা এরকম আছে না? চলার গতি শেখ হাসিনা নিজ হাতে 1 লাখ টাকা তুলে দিয়েছে, যার গরমে সে এখন আর মানুষ নেই। হঠাৎ করে সাইকেল নিয়ে আপন 2 ভাই যাচ্ছিল, ড্রাম ট্রাক বোঝেন নাকি? মাটি টানা ট্রাকগুলো, এই ট্রাকগুলো ইদানিং এসেছে
ট্রাক কোম্পানি ড্রাইভারকে বলেছে একটা পাতি যদি ভাঙতে পারো 50,000 টাকা পুরস্কার, তার নাম ড্রাম ট্রাক। এমন ফাতরামি করতে গিয়ে ড্রাম ট্রাকের তলে পড়েছে। ড্রাম ট্রাকের তলে পড়ে দুই কল্লা দুই দিকে, দুই বডি দুই দিকে। মনে রাখো রে পাগলের দল যুবক, ঘুড়ি যত আকাশে উড়ে চলে যাক, ঘুড়ি যেন মনে রাখে তার মালিকের হাতে লাটায় আছে। কোরআন শরীফ খুলো, বারবার আল্লাহ বলেন সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ তাআলা পছন্দ করে না। যুবক ভাইরা, সীমা লঙ্ঘন করুন, একটুখানি চলে আইসো। আমি সব নবীর কিছু কিছু আলোচনা করেছি, আমার নবীর একটু আলোচনা না করলে আমাকে যেন কেমন মনটা খারাপ লাগতেছে। হাসরের মাঠে জবাব দিয়ে হতে হয়। এই যুবক, তারপরেও তোমাদের ওয়াজ আমি করব। রাজশাহী ভার্সিটির পাশে কাজলা বলে একটা জায়গায় গোরস্থান আছে, বিশাল গোরস্থান। আমি ড্রাইভারকে বলছি, ড্রাইভার গাড়িটা রাখ, আমি গোরস্থানটা জিয়ারত করব। তার কারণ অনেক লোক কুষ্টিয়ার মেয়ে রাজশাহীতে বিয়ে হয়, রাজশাহীর মেয়ে কুষ্টিয়ায় বিয়ে হয়। আমাদের কুষ্টিয়ার কোনো মেয়ে থাকতে পারে? গোরস্থানের ভিতরে ড্রাইভার রাখছে, আমি গোরস্থানের ভিতরে যাই, দেখি মেলা বিশাল গোরস্থান, ভার্সিটির সাথেই একটা উঁচু কবর। ওই জায়গায় দাঁড়ায় কই, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান। কবর জিয়ারত করতেছি, ওই কবরের ওই পাশে ফিস ফিস করে আওয়াজ হবে, ফিস ফিস করে আওয়াজ হয়। আমি কি ব্যাপার, ভূত মুত নাকি, জিন মিন নাকি? আমার ভয়ে চুল খাড়া হয়ে গেছে। আপনাদের কি ভয় লাগে না নাকি? নাকি নাকি আমারই ভয় লাগে? হয়তো বলতে পারবেন আন্তর্জাতিক বক্তা কেমনে হলেন, কবরস্থানে ভয় কিসের? আপনি জান তো দেখি, কাউকে সাথে করে নিয়ে যাবেন না। রাত 3টার সময় আপনার বাপের কবরের পাশে দাঁড়ায় বলবেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। আপনার বাপ যদি কবর থেকে বলে কেবাসিস, আপনার কি হবে তা জানেনি, ওই জায়গায় আমার জীবন শেষ হয়ে যাবে। ভাইয়ারা, কথা কয়, আমি তাড়াতাড়ি জিন টিন হতে পারে জিয়ারত করি, লা ইলাহা ইল্লাল্লাহ। বের হয়ে আসতে দেখি একটা উড়না বের হয়ে আসে। উড়না, আমি জিন তো হলো পুরুষ, তাহলে কি পরি নাকি? আস্তে করে আগায় গিয়ে দেখি রে, যুবক আর যুবতী কবরের উপরে হাত দিয়ে, ভার্সিটির যুবক আর যুবতী কবরের উপরে হাত দিয়ে কয়, পরে আবার তালাক দিবা না তো? আচ্ছা, ওয়াদা করার আর জায়গা পাইনি, কোথায় গেছে? কোথায়? এখনো মোল্লার পিছনে লাগো না, আলেমরা জীবিত আছে দেখে কোরআনের বাতি এখনো জ্বলতেছে। অনেক মা বাপ, অনেক ছেলেরা মনে করে আন্তর্জাতিক বক্তা, আমার বাবার কবরটা জিয়ারত করাবো, আমার বাবা বেহেশতে যাবে। বেহেশতে বক্তা যাবে কিনা তাই তো সন্দেহ আছে। গেছে কবর জিয়ারত করে ঘুরতেছি। আমি যদি মিথ্যা বলি, জগৎগাতির সমস্ত জালসার মানুষের সামনে যেন আল্লাহ আমার জিহ্বা কেটে দেয় হাসরের মাঠে। আমি স্বচক্ষে দেখেছি কবরের মধ্যে ফেন্সিডিলের বোতল, মদের বোতল পড়ে থাকতে দেখেছি। যুবক, এখনো ফিরে আইসো। তোমার মতো কত যুবক ওই যমুনায় নৌকা ডুবে মারা গেছে, পোকামাকড়ে খেয়ে ফেলেছে। তোমার মতো কত যুবক বাসের চাকার তলে মরেছে। তোমার থেকে বড় বড় মস্তানকে আল্লাহ ঝড়ে আছড়ায় মেরে ফেলেছে। একটুখানি ভয় করো, কালকেই তুমি মসজিদে ঢুকে পড়ো, আর টাইম নষ্ট করো না। আমার নবীর কাছে যেতে যাই, যখন যুবকের কথা উঠেই পড়িছে, তাহলে আর অল্প একটু যুবকের ওয়াজ করি। তারপরে মা বোনেরা এত টাকা পাঠিয়েছে, তাদেরও তো কিছু ওয়াজ দরকার আছে, আছে না? তবে মাসাসির আপনারা মনে করেন আপনার বিরুদ্ধে আমি বলবো না। কেন বলবো না? আপনার পেটে আমিও ছিলাম, ঠিক কিনা? এই হুজুর মার পেটে না বাপের পেটে? নবীগণ কার পেটে? বড় পিসাব কার পেটে? তাহলে মার বিরুদ্ধে বলা যাবে নাকি? আমাদের দেশে কিছু বক্তা যখন মেয়েদের বিরুদ্ধে বলে, তখন মনে হয় ওকে তাড়াতাড়ি প্যান্ডেল থেকে নামা, ওর কি মা বোন নাই নাকি? ওই রকম ভাষা ব্যবহার করা যাবে না, মা এবং বাপের। জোরে বলুন ঠিক কিনা? যুবক, ভালো করে শোনো, আল্লাহর কোরআন কি বলে? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু
ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কথাটা কার? একটু যুবকদের সাইজ করি। আব্বা পাটা একেবারে আমরা কি মনেই করতেছো না? পাটা মনে হয় যেন স্টেজের উপর তুলে দিলে তোমার আরো আরাম লাগে। ভালো করে শোনো, পছন্দ না হলে এখনো নামাইয়ে দাও, বারা আসবো না। কিন্তু সাইজ হতে হবে, জোরে বলুন ঠিক কিনা? আমরাও যুবক ছিলাম, এক সময় ছিলাম না? আমরা যখন যুবক ছিলাম ওই টাইমে যুবকরা হাতের মধ্যে বিড়ি, মেম্বার আসতেছে ফেলাইয়া দাও, চেয়ারম্যান আসতেছে ফেলাইয়া দাও, হাজি কাজী ইমাম মুয়াজ্জিন আসতেছে বিড়ি তাড়াতাড়ি ফেলাইয়া দাও, আসতেছে ইমাম আসতেছে ফেলা, হুজুর আসতেছে ফেলা। আর এখনকার কিছু বেয়াদব কয় হুজুর কিছু মনে করেন না, ম্যাচ আছে নাকি? হুজুরের কাছে ম্যাচ। কোথা থেকে কোথায় গেলি রে যুবক? দাঁড়াও, যুবকদের একটা প্রেসক্রিপশন দিয়ে যুবকের ওয়াজ শেষ করি। যদি কোনোদিন ওয়াজ শোনা লাগে, নন কালেকশনের জালসায় ডাকবা, মন ভরে ওয়াজ শুনবা। কালেকশনের জালসায় একটু হলেও ডিস্টার্ব হয়। তার কারণ আমি যদি ওয়াজ করে চলে যাই, মারহাবা ভালো বক্তা মেম্বার আবার নিয়ে আসো, কিন্তু আমি যদি ভালো বক্তা হয়ে চলে যাই, এই যে মাদ্রাসার কি হবে? যার জন্য একটু মারহাবা দেওয়াই লাগে, জোরে বলেন ঠিক কিনা? এখনো কি 10 বস্তা সিমেন্ট না নিয়ে কেমন মোনাজাত করবো নাকি? পরে সেটা পরে 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 ভালো করে শোনো যুবক, বাড়ি গিয়ে তোমার স্ত্রী একটা লিস্ট দিয়েছে, এইটুকু যুবকের শেষ ওয়াজ। তার কারণ আমার হাতে টাইমও নাই, যতই বলি বাবা এটাও তো একটা মেশিন, আর বয়স কি কম নাকি? জোরে বলেন ঠিক কিনা? মেশিন ভালো মানে কি কোরআন তাই বলে আবার সীমা লঙ্ঘন করো না, শেষে দেখা যাবে। তোমার স্ত্রী লিস্ট দিয়েছে, আমেরিকান লিপস্টিক, ইন্ডিয়ান ক্রিম, জাপানি সাবান, চাইনা স্যান্ডেল দিয়েছে। সব হিসাব করে আসতেছে তোমার স্ত্রীর বিল 4,500 টাকা। কত? জোরে কও। তোমার স্ত্রীর মার্কেটিং করা জায়েজ না বেদাত? বেদাত নাকি? আপনি কি বিয়ে করেননি নাকি? বিয়ে করার আগেই বেদাত বলে ফেলতেছেন। লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। আল্লাহ তাআলা বলেন স্ত্রী তোমার পোশাক, তুমি স্ত্রীর পোশাক, সমান অধিকার দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। স্ত্রীর মার্কেটিং কত? তোমার মার তোমার বাবার কাঁঠাল কাঠির খাট তোমার স্ত্রী ঘুমায়, ড্রেসিং টেবিল তোমার স্ত্রী ব্যবহার করে, তোমার বাবার আলমারি তোমার স্ত্রী ব্যবহার করে, তোমার সবকিছু দামি দামি জিনিস তোমার স্ত্রী ব্যবহার করে। এইবার তোমার মাকে যে খেজুরের পাটি একটা বিছায় দিয়েছ, ছাগলের ঘরের মতন একটা ঘর। ও যুবক রে, ভালো কথা, ওই যে বাজার করতে যাওয়ার সময় তোমার মাকে জিজ্ঞাসা কইরো, মা তোমার বৌমা বাজারের লিস্ট দিয়েছে, তোমার কিছু লাগবে নাকি? মা সাবান চাবে নাকি? জোরে জোরে বলে। ক্রিম চাবে নাকি? লিপস্টিক, শুনো, পাউডার। মা একটা কথাই বলবে, বেটারে আজকে যখন জিজ্ঞাসা করলি 4 বছর আগে তোর বাবা মারা গেছে, আমি বিধবা, তোর বাবা বাজারে গেলে আমার জন্য 250 জিলাপি, গরম জিলাপি আনতো। আমি ওই জিলাপি আজ 4 বছর খাওয়ার জন্য মনটা ছটফট করে রে আব্বা। তুই যখন জিজ্ঞাসা করিস পারলে 1 পোয়া জিলাপি আনিস। বোর লিস্ট হলো 4,500 আর মার লিস্ট হলো 1 পোয়া জিলাপি। দৌড়ে জিলাপিটা নিয়ে এসে মার হাতে দিবা। খোদার কসম করে বলি, মা জিলাপিটা আগে বুকের সাথে জড়ায় ধরবে, বলে মাবুদ গো, ওগো মাওলা, তুমি আমার ছেলেকে দুধে ভাতে খাওয়ায়। 4 বছর আমি এই গরম জিলাপি পাই নাই। ছেলে বোর কথাই উঠা বসা করে, এরকম নাই নাকি? ওইরকম ছেলে এখানে এমনও ছেলে আছে, থানার দারোগাকে যা ভয় পায় তার থেকে বেশি ভয় পায় বউকে। এরকম ছেলে নাই নাকি?
আজকের মাহফিলের কথা বলছি না পাগল, এ তো সব মা ভক্ত বসে রয়েছে। এরকম দু একটা ছেলে নাই? ছেলে মনে রাখো, বউ ভক্তগিরি করো, মা ডাক দিয়ে আল্লাহর কাছে হাত তোলে জিলাপি কট্টু 250 জিলাপি নিয়ে বলে, বাবু আমার ছেলে জীবনে ভাতে কাপড়ে কষ্ট দিও না, আমার ছেলে ঠান্ডা লাগছে, কাশি দিলে আমার কলবে আঘাত লাগে, আমার ছেলের জীবনে ঠান্ডা কাশি দিও না, আমার ছেলেকে তুমি ভাইরাস দিও না। 250 জিলাপিতে মার চোখের পানি পড়ে। আর যদি তোমার বর 4500 টাকার মার্কেটিং একটু কমা হয়ে যায়, তোমার বউ বলবে তোমার ভাত খাওয়াই ঠিক না। বড় দোয়া কবুল হয় না, মার দোয়া জোরে কম। বাংলাদেশে এমনও ছেলে আছে মার দোয়ার ধারও ধারে না, ঠিক কিনা? দুইটা ছেলে, একটা ছেলে মাকে দেখতেই পারে না, সে কোটি কোটি টাকার মালিক ঢাকাতে, আর এই ছেলে মাকে দেখতে দেখতে ওই কামলা টামলা দিয়ে টুকটাক 10 কাঠা 5 কাঠা 2 কাঠা জমি কেনে, কিন্তু ভালো আছে। আর ওই ছেলেটা কোটি কোটি টাকার মালিক, যে মাকে দেখতেই পারে না, মার নামও ডিলিট করে দিয়েছে, এমন ছেলে নেই। ভালো করে মনে রাখো, মা মরার সময় বলে গেল, বেটারে আমি দোয়া করি তুই গ্রামের বাড়ি ছাড়লি না রে ছেলে, আবার ছাড়লি না, আমাকে দেখে রাখলি, মরার সময় মা বলে যাবে জীবনে তোর ভাতে কাপড়ে কষ্ট হবে না। এর হলো মার দোয়া, আর হলো টাকার বর, টাকার পাহাড়। কোনটা ঠকবে, কোনটা জিতবে জোরে কও? মার দোয়াটা। ওইটা কি করেছে জানেন? কোটি কোটি টাকা ব্যবসায়ী মার খেয়েছে, ব্যাংকের কাছে দেউলিয়া হয়ে গেছে, বাড়ি ঘর যা কিছু ব্যাংক নিয়ে নিয়েছে, ভাত পেটও চলে না, কেউ ঋণও দেয় না। ওই সেই ছেলে এসে গ্রামের মার দোয়া আলা ছেলেকে বলে, কি আর বলবো রে, তুই ভালোই আছিস, আমাকে একটু থাকার জায়গা দে। জ্ঞানী মানুষ বুঝে নিও, মার দোয়া বন্দুকের গুলি মিস হয়, কিন্তু মার দোয়া মিস হয় না। মার খেদমত করো। যদি 6 মাস 1 বছর মার সাথে কথা বলো নাই, আজকে আগে বাড়ি যাবা, বাড়ি গিয়ে মশারিটা উঠাবা, আগে মার দিকে ভালো নজরে তাকাবা। 3 লক্ষ টাকা জমা দিলে হজ হতেও পারে, নাও হতে পারে। আর আমার নবীর জবানে বলেছে, কোন সন্তান যদি একবার মার দিকে ভালো নজরে তাকায়, 1 তাকানোতে 70টি কবুলিয়াত হজের নেকি পাওয়া যায়। এত কষ্ট করে বুঝাচ্ছি, চাউল ফল একটু মাকে ভাত দিস গেদা, তা না হলে তুই শ্বশুরের শাশুড়ি। বউ যদি পলায়ে যায়, বউ পাওয়া যায়। বউ যদি তালাক দেয়, বউ পাওয়া যায়। বউ যদি মারা যায়, বউ পাওয়া যায়। কিন্তু মনে রাখো, মা আর বাবা যদি হারায় যায়, এই 2টা জিনিস আর মাথা ঠুকলেও পাবা না। যুবকের ওয়াজ শেষ, এবার অন্য দিক দিয়ে ওয়াজ একটু করার দরকার আছে। আর যদি বলেন যে দরকার নেই, মোনাজাত করে বাড়ি যাবো, দরকার আছে, জোরে বলেন দরকার আছে। টাকা নিয়ে রাখছে, মাকে বলছে, মা একটু টাকাটা শুয়ে দাও তো। বলে কেন? বলে আমি হজে যাব। মার হাতের বরকত আছে কি নাই? জোরে কম। প্রথম হোটেল ছিল তোমার মার মুখের দুধ, তোমার জীবনে প্রথম বাথরুম তোমার মার কোল, ঠিক কিনা? তোমার সর্বপ্রথম মাস্টার হলো তোমার মা। মার কাছে মা বলছে, আব্বা যাইস না। যুবকরা, এটা কিন্তু তোমাদের শেষ ওয়াজ, আর জীবনে আশা হোক না হোক, এটা ভালো করে মনে রাখো, যে বুড়া বক্তাটা এই কথা বলে গেছিল, ভালো করে খেয়াল রাখো। মার দোয়া লাগে কি লাগে না? বুঝছে মা তো বলছে, আব্বা আমার হাড়ের ব্যথাটা বেড়েছে, আর কখন মারা যাবো, তুই যদি হজে যাস, আমি যদি মরে যাই, তোমার জানাজা করবে কেডা? আগামী বছর যাস। ঠিক আছে। ওই টাকা যুবক খরচ করে নাই। পরের বছর আবার যাই বলছে, মা সবাই হজে যাচ্ছে, তখন ফ্লাইট না, হেলিকপ্টার না, ওই সময় বোম্বে পর্যন্ত হেঁটে যাওয়া লাগতো। যেই জায়গায় গিয়ে বাবা জাহাজে চড়ে আরব সাগর পাড়ি দিত, সেই জায়গা আমি দেখে এসেছি। হাঁটা পথে যাইতো নাকি?
মনে আছে তো? হাঁটা পথে যেত। কিছু কিছু হাজিরা কলেরা বসন্ত হলে ফিরত আসতো, তখন এদেশের লোক বলতো মুম্বাই হাজি, মানে যে মুম্বাই পর্যন্ত গেছে। ডাক্তারি পড়তে গিয়ে মারা গেলে কিয়ামতের মাঠে ডাক্তার হবে নাকি? ইঞ্জিনিয়ার পড়তে গিয়ে মারা গেলে কিয়ামতের মাঠে ইঞ্জিনিয়ার হবে নাকি? এখন যদি ভর্তি করে দেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এতটুকু পড়ার পরে যদি আপনার ছেলে মারা যায়, খোদার কসম কিয়ামতের মাঠে আল্লাহ হাফেজ বানায় উঠাবে। কিন্তু ডাক্তারি পড়তে গেলে মারা যায়, ডাক্তার হয়ে উঠবে না, ওখানে ডাক্তার দরকার নাই। ইঞ্জিনিয়ার পড়তে গেলে মারা গেলে ইঞ্জিনিয়ার হবে নাকি? ওখানে কি পদ্মা ব্রিজ হবে নাকি? বন্ধুগণ, যার জন্য হাজিরা ওই অবস্থা। দ্বিতীয় বছর বলছে মা আজকে এইবার হজে যাবো। তো বলছে আব্বা আমার এই ব্যথাটা খুব বাড়ছে, তা আমি একটা কথা বলি, এই বছর যদি আমি না মরি তাহলে আগামী বছর অর্ডার দেওয়া থাকলো তুই হজে যাস, এই বছর আর যাইস না। ঠিক আছে। ছেলে কি মাকে মানে কি মানে না? জোরে বলেন। ওর বউ বলতেছে টাকাটা 2 বছর ধরে পুষতেছো, হজে যাও না কেন? বলে মার আমার অর্ডার নাই। ছেলে মা ভক্ত না বউ ভক্ত? বউ বলতেছে তোমার কাপড় চোপড় ধয় কে, বাড়ি ঘর পরিষ্কার করে কে, তোমার গরু ছাগল দেখে কে, তোমার রান্না বাড়া করে কে, সব আমি আর দুয়ার বেলায় তোমার মা। এই বছর হজে যাবা না হলে তোমার ভাত খাবো। ওই মেয়েদের একটাই মন্ত্র, স্বামীকে সাইজ করতে গেলে তোমার ভাত খাবো না। ভাত খাবা না রুটি খা। মা চাষির আবার হয়তো বলতে পারে যে আমাদের টাকা পয়সা নেওয়া হয়ে গেছে, এই বক্তাকে বলে বিড় বিড় করে আমাদের শুরু করেছে। না মা, এটা আমি বোঝাচ্ছি। এবার ঠিক আছে তুমি এই কথা বলো না, আমি যাচ্ছি। টুবলা টাবলি বেন্দা দিল, সিঁড়ি মুড়ি সব বেন্দা দিয়ে বলে তুমি হজে এবার যাবা, তোমার মার দুবার দরকার নাই। ঠিক আছে। স্বামী রওনা দিল, বউ বাড়ির গেটে দাঁড়িয়ে কয় মাবুদ গো, আমার স্বামীকে মক্কায় পাঠালাম, মদিনায় পাঠালাম, আমার স্বামীকে তুমি ডবল হাসি বানাও। কি হাসি? বউ দোয়া করতেছে আর মা জালনা দিয়ে তাকাইয়ে চোখ মুছতেছে আর কর বেটা রে, গেলি গেলি পবিত্র জায়গায় তোর মার দোয়াটা নিয়ে গেলি না। বউ কিন্তু মুনাজাত করতেছে আল্লাহ ডবল হাজি বানায়, আর মা কিন্তু হাত টাত তোলেনি। ও বেটা তুই গেলি কিন্তু একটু বলে গেলি না, আল্লাহ কি তোর ভালোই করবে। বেটার বউ ডাক দিয়ে কয় তোমার দোয়া আমার স্বামীর লাগবে না। আসলে তো আজকাল মার দোয়া লাগে না, এখন বউর দোয়া লাগে। হাঁটা পথে রওনা দিল, হাঁটতে হাঁটতে এক বাড়ির সামনে গিয়ে কয় আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাড়িওয়ালা কয় ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার? বলে ভাই আমি হজ করতে যাব, আজকে রাত হয়ে গেছে, আপনার বাড়িতে থাকবো, আপনি যদি একটু দয়া করে থাকতে দেন, আবার সকাল বেলায় হাঁটা শুরু করব। ওই বাড়িওয়ালা কয় ভাইজান পশ্চিম দিকে আমাদের বাড়ি, কত হাজি আমরা জায়গা দিয়েছি, কিন্তু আজকে পারবো না, আমার বাড়িতে মেহমান ভরা, আপনি মসজিদে থাকেন। আচ্ছা বলেন ওই টাইমে কি মসজিদে তালা মারা থাকতো? আমরা তো জীবনে কোনদিন মসজিদে তালা মারা দেখি নাই। আর এখন যদি মসজিদে তালা মারা না থাকে, ইমামের জুব্বাও থাকবে না। যাই দেখে মসজিদের দরজা খোলা, আর বসিড়ি মুড়ি বান্ধে দিয়েছে, খাওয়া দাওয়া করে আলহামদুলিল্লাহ। আল্লাহর ঘরে সব থেকে নিরাপদ জায়গা কোন জায়গা? সব থেকে পবিত্র জায়গা কোন জায়গা? মসজিদে আরামে ওর বৌসিনি মুড়ি বান্ধে দিয়েছে, খাইয়ে বেডিং পত্র নিয়ে ঘুম পড়ে রয়েছে। আল্লাহর কি রহমত, ওই গ্রামে রাত 2টার সময় হয়েছে চুরি। গ্রামের লোক তাড়ছে চোর চোর। যখন আপনারা চোরকে তাড়বেন, চোর কি বলবে নাকি কষ্ট করেন নাই যে আমি বলেছি? চোরেরও জীবনের ভয় আছে। দেখতেছি তামাম গ্রামের মানুষ সব ঘিরাও করে ফেলেছে, জানের ভয়ের চোর চুরি করা মালমাত্রা নিয়ে মসজিদের মধ্যে ঢুকছে। হাজি সাহেব শুয়ে আছে, সীতারাই থুয়ে চোর পলায়ে গেছে। ওই হাজি সাহেব কোন হাজি? কি হাজি মনেও তো আছে, চোর পলায়ে গেছে। সর্বপ্রথম মসজিদে আসে কে? আসসালাতু খায়রুম
মিনান নাওম আসসালাতু খায়রুম মিনান নাওম। মসজিদে আজান হয়ে গেল, এবার ঢুকতেছে ইমাম। ইমাম আসি বলছে, বাবাজি উঠেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, উঠেন। কোথায় যাবেন? কইছে আমি হজে যাব। কইছে আমি এখানে ইমামতি করি, কত হাজিকে আমি নাস্তা করাইছি, আমার সালামটা নবীর দরবারে দিয়ে না, আপনি একটু দোয়া করেন, একটু নাস্তা করে যাইয়েন, নামাজটা পড়ে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এসব সাফল হাঁড়ি পাতিল ডেক ডেকছি কার? ভাই এটা তো আমি যখন শুয়েছিলাম তখন তো ছিল না। ডেক ডেকছি হাঁড়ি পাতিল কার? তখন কি মাইকে আজান দিত না? মিনারায় উঠে ইমাম সাহেব বলছে, পাবলিক চোর পাওয়া গেছে, তাড়াতাড়ি আসে। পাবলিক দৌড়ে এসে কয়, আরে বাবাজি হজের নামে চুরি। যুবক সওয়াল পলাইছি, ঘুষি মারবে, কেউ চোখের পরে, কেউ বুকের পরে। মুরব্বীরা বলছে না, বান মসজিদে বানলো। আর রহমানু আল্লামাল কুরআন। কত বড় কপাল পোড়া রে হাজি, মার দোয়া নিলি না, বোর দোয়াতে চলে আসলি। ফজরের নামাজ হচ্ছে, তোর কপালে নামাজ হলো না। নামাজের পরে বলে দড়ি খুলে দে, বিচার কি করা যায়? সবাই বললো চুরির অপরাধে হাত কেটে দাও। চকচকা দাঁড়িয়ে এসে এক বোর দোয়াতে কি গেল? মেম্বাররা জানে যে সালিশ করা কত কঠিন। ওনারা যদি আর একটা রায় দেয়, আর একজন বলবে পার্সেলটি করেন না, বিচার হলো না। বর্তমানে নেতৃত্ব দেওয়া খুব কষ্ট। এইবার একজন বলছে না, চুরির অপরাধে হাত কেটে দিলাম, চুরির মাল যে মসজিদে তুললো পা কেটে দিলাম। এক কমে যাক পা গেল, চুরির অপরাধে গেল হাত, চুরির মাল মসজিদে তুলাতে গেল। আচ্ছা, কার দোয়া লাগিয়ে গেছে? হ্যাঁ, ওর দোয়ার বরকত কত। একদল লোক বলে চুরির অপরাধে হাত কেটে দিলাম, চুরির মাল মসজিদে তুললাম, যার জন্যে আর একটা অপরাধ, সে তো হাজি না, সে তো পাকা চোর। হজের নামে চুরি কেন? চোখ তুলে দাও। কি তুলে দাও? মেম্বার চাকু নিয়ে সেই জায়গায় উঠাইছে। এইবার ডবল হাজি কান্দে, মেম্বার রে ভাই, চুরির অপরাধে হাত কেটে দিয়েছ, এইবার চুরির মাল মসজিদে তুলাতে পা কাটিয়ে দিস, আমার চোখ দুটো রাখো। মেম্বার কয়, চোখ রাখতে বলতেছে, তার মানে তুমি আবার চুরি করবা? না, আমি চুরি করি নাই, আরো একটা হাত আছে আর একটা পা আছে, কেটে দাও। বলি কেন? চোখ দুটো তুইল না। আমি বুঝতে পেরেছি কেন আমি আজকে এই অপরাধী। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, আমার ছাড়া কারোর ইবাদত করবে না, আমার পরে তোমার মা বাপের প্রতি ইহসান করো। সেই মাকে আমি কষ্ট দিয়ে বরদুয়া নিয়ে চলে আসছি, আমার আর বুঝতে বাকি নাই। এই চোখ দুটো দেখা, চোখ দুটো রেখে দাও, বাকি জীবন আমার মার খেদমত করার সুযোগ দাও। রাত্রে বাড়ি যাবা, ডাক দিবা, মা মা, এক ডাকে বলবে আয় আব্বা, সুবহানাল্লাহ, বলবে আয় আব্বা, বলবে কি বলবে না? আর যদি শাশুড়ির সাথে ঝামেলা হয়ে থাকে, শাশুড়ির বাড়ির কাছে যাই, দেখো মা, কথা হবে না, আম্মা। শ্বশুর বলবে যে জামাইটা চিল্লাচ্ছে, একটু কথা কও না। বলবে বেয়াদব জামাই মরে গেল, আমি উত্তর নিব না। এর নাম শাশুড়ি। ওটা কিন্তু তোমার বর্মা, তোমার মা না। আমার মনে হয় বুঝতে বাকি রইল না। এখন যাই ডাক দিবা, 1 বছর মার দিকে তাকাও নাই। মা ডাক দিয়ে বলবে, আয় রে বেটা, আমার কোলে আয়, আমার কোলে আয়। আজকে 1 বছর তোর ওই সুন্দর মুখখানের ডাক আমি তোর মা শুনি না। আমি গেলাম লন্ডনে
ওয়াজ করতে, ও তো ইহুদি দেশ নাকি, ইহুদি দেশে ওয়াজ করতে গেছি, তো ফ্লাইটে উঠছি, তো এরকম এক লোক কয় বাবাজির বাড়ি বাংলা কুষ্টিয়া, কোথায় যাবেন? বলে লন্ডনে জালসা করতে। খবরদার যাইেন না। কেন? বলে আপনাকে জেলে অ্যারেস্ট করবে। আমি কি চুরি করতে যাচ্ছি নাকি, অ্যারেস্ট করবে কেন? বলে আপনার চেহারার মধ্যে লাদেনের মিল দেখা যায়। কয় কি? আমার চেহারার মধ্যে লাদেনের মিল দেখা যায়, তো আমি আকাশ পথে ফ্লাইট থেকে লাভ দিব নাকি? 2 মাস ছিলাম ইহুদি রাষ্ট্র, ওই দেশের খানা বাবাজি, ও সিরাজগঞ্জ জেলার মানুষ গো, আপনার বিলের কই মাছ ওই 14 গোষ্ঠী চোখে দেখে না। ওরা যা খায় ইংলিশ খানা, সুখ না। আর যেখানে ওই নাস্তা দেয় মাখন, মাখন দিয়ে খায়, ওকে স্বাদ সুদ আছে না, খায় শুধু ভাত গিলে খায়। এক বাড়িতে গেলাম, তো বলছে তোমার শরীরের অবস্থা কেমন? ভাই আমাদের টাকি মাছের ভর্তা হলেও পেট ভরে খাওয়া যায়, তো এই দেশে এসে আমি মরে গেলাম যে। আজ তোমাকে পেট ভরে খাওয়াবো। বাজারে নিয়ে যান, বলে তুমি কি পছন্দ করো? আমি ইলিশ মাছের ঝোল হলেই আমার পেট ভরবে। খালি ইলিশে চিনলি, আজ তো খাওয়াবো পেট ভরে। চটপটি বেচে না 4 চাকা, 4 চাকায় বেচতেছে এত বড় বড় ব্যাঙ্গের ছাতা। আমাকে বলছে কত করে? আমি মামা দেখ মামা এটা কি? বলে আজকে তোর মামি রান্না করবে, পেট ভরে খাবে। আমি বিষ খায় মরবো, কিন্তু ব্যাঙ্গের ছাতা খাবো না। আমাকে বলছে এই জন্য তো তোরা মোল্লা, মৌলবাদী মোল্লার দর মসজিদ পর্যন্ত। আমি মোল্লার দর যদি বাথরুম পর্যন্ত হোক তাও নিয়ে খাবো। পাটখড়ির পালা পুষলে হয়, খেরের পালা পুষলে হয়, কুকুরে মুতলে সেই জায়গায় হয়। তুমি এখানে বলে এটা মাশরুম, মাশরুম বলো আর আল মাশরুম বলো, আমি খাবো না। শরীরে কিছু ছিল না, খালি হাড়। এয়ারপোর্টে আইসি টলি ঠেলতে পারি না। বাড়িতে আসলাম, এক নিয়ে গেছিলাম কি বলে 1 ব্যাগ, আর আসার সময় 8 ব্যাগ। অনেক লোক অনেক কিছু দিয়েছে। 18 জন খ্রিস্টান আমার হাতে হাত দিয়ে মুসলমান হয়েছে। কেউ তখন মোবাইল এত হয় নাই, কেবল যে বের হয়েছে যে এখানে যে লম্বাটা ছিল না নোকিয়া, আর সবার হাতে থাকতো না, মোবাইল দিয়েছে একটা, টেলিফোন সেট, কত কিছু দিয়েছে। শরীরে এমনি তো ধরেন আমি এইরকম হাড় ছাড়া কিছু নাই। তখন কি অবস্থা? বাড়ি আসলাম, 2 ছেলে 1 মেয়ে। যদি জিজ্ঞেস করতো আব্বা আসসালামু আলাইকুম, 6 মাস রেস্ট নেন আব্বা, ওয়াজ করা লাগবে না, আপনার শরীরের অবস্থা ভালো না, শান্তি লাগতো না। ছেলে বাবা নাঙ্গল চষি আসতেছে, ছেলে যদি কয় আব্বা দেখি তোমার পাটা ধুয়ে দিই, দুয়া কি তোমার গাছে ধরে না? তুমি ব্যারিস্টার হয়েছ, তুমি দারোগা হয়েছ, তুমি এমপি হয়েছ, তুমি পুলিশ র্যাব হয়েছ, খবরদার বাবাকে কাজের ছেলে মনে করে বাবাকে ব্যাগ দিও না। এই বাবা যেমন তোমাকে সঙ্গে করে বাজারে তোমার পছন্দনীয় জিনিস কিনেছে, তুমি যত বড় হও না কেন, ডিসি হও না কেন, গ্রামে এসে বাবাকে সঙ্গে করে বাজারে যাও, বাবার দোয়া তোমার ভিতরে আস্তে আস্তে ঢুকবে। আমরা যখন বড় হয়ে যাই তখন কই বাবা ব্যাগ বাজার করে আনো, বাবা যদি একটু এলোমেলো করে বাবাও ধমক খায়। বাবাজিরা, আমার ছেলেরা কিছু জিজ্ঞাসা করল না যে আব্বা ইহুদি রাস্তায় তুমি জালসা করতে গেছিলা, তোমার শরীরে কিছু নাই, শান্তি লাগতো না? শান্তি লাগতো না। তো ঘরের ভিতরে গেছি, আমার বউ চা বানাই দিছে, চা খাচ্ছি, ওইদিকে বড় ছেলে কয় তুই যা, ছোট ছেলে কয় তুই যা। মেয়ে একটা ইন্ডিয়ায় বিয়ে দিছে, মেয়েটাকে বলছে তুই যা। আমি বক্তা মানুষ না, বললে কি বক্তব্য দেওয়া যায় নাকি? ওদের বাপ যে লন্ডনে রাখে মারা যাচ্ছে, ওইটা ওদের প্রয়োজন নাই। 8টা ব্যাগের চাবি লিয়ায় মাল কি আছে দেখি। ইয়ে ভাই, এই তো বাঙালি হুজুরের ওয়াজ যদি না বোঝো তাহলে আর বক্তা পাবা না জীবনে। আমি এই লে চাবি, ব্যাগ কয়টা? 5 মিনিটে ভাগাভাগি মাল, কিন্তু আমি 2 মাস ধরে কামাইছি, আর 5 মিনিটে। ছোট ছেলে মোবাইলটা নিল, বড় ছেলে ঠাস করে চড় মারলো, চিৎকার করে কয় আব্বা মোবাইল কার। সব তো মাল কামাই কে আর মারামারি করে, কে জোরে কোন ঠিক কিনা? মাল কামাই কে আর মারামারি। আমার বউ চা দিছে, তো চাটা খাচ্ছে আর গান গাচ্ছে।
চিনে নে তোর আপনারে ওরে বুঝবো না এ সংসারে কেউ নাই আপন জনা। আমার বউ বলতেছে 2 মাস পরে আসলাম। বলি গান কি আমি গাচ্ছি রে, তোর বেটারা গাওয়াচ্ছে, একটু রেস্ট দাও। কয় মাস পরে আসলাম? বর পার্শ্বে শুয়ে আসি, আমি বক্তা মানুষ, দেখি তোর ছেলেরা তোর ব্যাগ নিয়ে মারামারি করল। বউ কি কয় দেখি, বউ যদি একটু বুকের উপরে হাত দিয়ে কইতো স্বামী গো তোমার শরীরে হাড় ছাড়া কিছু নাই, ওই দেশে তুমি না খেয়ে মরো নাই, আলহামদুলিল্লাহ আল্লাহ বাঁচিয়ে দিয়েছে, এখন 1 বছর তুমি রেস্ট নাও, ওয়াজ করো না, শান্তি লাগতো কিনা? চুপ করে আছি, দেখি তো ওরা তো ব্যাগ নিয়ে মারামারি করলো, ছেলে কি কয়, বউ কি কয়। কিছুক্ষণ পর কয় কত টাকা পাইছ? কি বলছে, কত টাকা পাইছ? আমি তো এই জন্যই তো চুপ করে আসি যে তুমি আবার কি বলবা। আমি গান গাই, চিনে নে তোর আপনারে ওরে বুঝবো না এ সংসারে কেউ নাই আপন জন। আমার বউ বলতেছে লন্ডন থেকে এসে শুধু এই একই গান গাচ্ছ কেন? বলে আমার তার কাটা। সকালবেলায় ড্রাইভারকে বললাম, ড্রাইভার ওরে মেম্বার ভাই, আপনি যেই বাড়িতে গেছিলেন ওটা আমার গ্রামের বাড়ি, আরে এই কাহিনী হচ্ছে কুষ্টিয়ার শহরের বাড়ি। ড্রাইভার স্টার্ট দে, বাড়ি যায়। আমার মা জীবিত আছে, মেম্বারকে জিজ্ঞাসা করেন, সাখাওয়াতকে জিজ্ঞাসা করেন, হুজুরকে জিজ্ঞাসা করেন, একেবারে রাস্তার ধারে আমার বাড়ি। কৌশলগত কারণে আমি মাঠে ভিতরে গেছি, আমি গাড়ি স্টার্ট বন্ধ হলো, মা আমার কাঁদতে কাঁদতে আসতেছে, মা তুমি আইসো না, চোখে দিয়ে পানি ঝরছে, মুরব্বী মানুষ, তুমি বয়স হয়ে গেছে, রাস্তা এলোমেলো হবে। ডাক দিয়ে কই, মাগো তুমি কেমন আছো? চোখের পানি মুছে কই, আব্বা আলহামদুলিল্লাহ। 500 টাকার একটা নোট আমি চকচকা রেখে দিয়েছিলাম, মা তুমি রাখো। মা ডাক দিয়ে কই, বেটা রে, বিভিন্ন ভাইয়ারা বিভিন্ন ডিস্ট্রিক্টে থাকিস, ধান খাওয়ার লোক নাই, গম খাওয়ার লোক নাই, মসুরি খাওয়ার লোক নাই, কলাই খাওয়ার লোক নাই, আমি টাকা লাগবে না। আমি না মা, আমি অনেক টাকা পেয়েছি, 1 টাকা ভাঙ্গাইলে তখন 90 টাকা হয়েছে, ওই দেশের 1 টাকা। মাগো তুমি এই টাকাটা রাখো। মা চোখের পানি ফেলায় ওই টাকাটা 500 টাকাটা পকেটের মধ্যে দিয়ে কয়, আরে মাবুদ মাবুদ, আমার ছেলের রক্ত খামানো টাকা আমি আমার ছেলের পকেটের মধ্যে দিয়ে দিলাম, আমার ছেলের জীবনে পকেট খালি কইরো না। এর নাম হলো আদরের জিনিস মা। মাকে জিজ্ঞাসা করি, মা তোমার শরীরের এই অবস্থা কেন? মা বলে, বেটারে 2 মাস আমি শুধু যাই না মাঝে চোখের পানি ফেলেছি। এদেশের অনেকে বলেছে লাদেন বলে ধরবে, আল কায়দা বলে ধরবে, জঙ্গি বলে ধরবে, তোমার ছেলে জীবনে আসতে পারবে না। আমি আজকে 2টা মাস যাই না মাঝে বসে তোর জন্য চোখের পানি ফেলেছি, খাইতে গেলে খাবার ভিতরে ঢুকে না। মা ঘরের ভিতরে ডাক দিয়ে একটা পাউরুটি দিয়ে বলছে, বেটারে তোরা শহরে থাকিস, কত দামি দামি পাউরুটি খাস, এই পাউরুটিটা গ্রামের ভিতরে বেচতে বেচতে গেছিল, আমি 3 টাকা দিয়ে পাউরুটিটা রাখছি, তুই একটু খা। আমার স্ত্রী ডাক দিয়ে কয়, খবরদার খাইও না। আগেকার মানুষ লোহার ট্রাঙ্কের মধ্যে কাপড়ের ভাঁজের মধ্যে রেখেছে, গ্যাস হয়ে গেছে, তোমার ডায়রিয়া হবে। আমি ডাক দিয়ে কয়, বউরা আমার কলিজার টুকরা মা, টাকা দিতে গেলাম ফেরত দিল, তোর ছেলেরা মোবাইল নিয়ে মারামারি করলো, তুই জিজ্ঞাসা করলি কত টাকা পাইছ? আর আমার মা কিছুই জিজ্ঞাসা করি নাই, মা কানতে কানতে 2 মাস শরীর খার নষ্ট করে ফেলেছে। ওই মার পাউরুটি খেয়ে যদি আমি সন্তান মরেও যাই, ওই পাউরুটির মধ্যে আমার মার শুধু প্রেম নয়, দুয়াও রয়ে গেছে। নিশ্চয় বুঝাইতে পেরেছি মা কি জিনিস, আর বুঝতে বাকি না।